ওয়েল, গুড ইভিনিং, ওয়েলকাম টু সংলাপ উইথ সৌভনিক। শুভ সন্ধ্যা সবাইকে, যারা রয়েছেন এবং যারা আসবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ কথা মতনই কথা হবে নৃত্যশিল্পী সংহিতা দত্তের সঙ্গে। তোমাকে স্বাগত সংলাপ উইথ সৌভনিকে। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই তোমাকে। থ্যাংক ইউ। তোমার একটা ডান্স ইনস্টিটিউট অত্যন্ত প্রতিষ্ঠা পেয়েছে আসামে, সেটা সবাই জানে, সংহতি ডান্স ইনস্টিটিউট। কিন্তু আমার একটা বড্ড জিজ্ঞাসা রয়েছে তোমার কাছে, সেটা হচ্ছে যে ঠিক কবে প্রথম তোমার এই নাচটাকে নিয়ে এগোনোর ইচ্ছে হয়েছিল? নাচের প্রতি আমার উৎসাহটা ছোটবেলা থেকেই। মার মুখে শুনতাম আমি নাকি আয়নার সামনে দাঁড়িয়েই ডান্স করতাম। তো তারপর আস্তে আস্তে অল্প অল্প বড় হতে থাকলাম, আর আমার ডান্সের প্রতি আগ্রহটাও বাড়তে থাকলো। তারপর একটু বড় হওয়ার পর নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হলো আমাকে। তো ওখানে কি হুম। হলো, আমার মা আর আমার জেঠুর আগ্রহটাই বেশি ছিল। আচ্ছা আমার আগ্রহ থেকেও তাদের আগ্রহটা বেশি ছিল। আচ্ছা। আর এখানে আমি আরেকটা কথা বলবো, আমার বিয়ের হুম পর আমার হুম শ্বশুর মশাই, হুম তার হুম। এতটাই উৎসাহ আর কি আমার এই ডান্সের প্রতি, আর তার জন্যই আজকে আমার এই ডান্স স্কুল আচ্ছা তৈরি হয়েছে। আচ্ছা। বাবার জন্যই আজকে আমি ডান্স স্কুলটা যেটা করেছি সেটা আমি করতে পারছি আর কি, এটাই। তুমি নিজে একজন নৃত্যশিল্পী হিসেবে এতটা প্রতিষ্ঠিত, পাশাপাশি একজন নৃত্য গুরু হিসেবে এতখানি প্রতিষ্ঠিত, আহ, কোনটা বেশি ভালো লাগে? কোন পরিচয়টা বেশি ভালো লাগে, নৃত্যশিল্পী না নৃত্য শিক্ষিকা বা নৃত্য গুরু? এটা অবশ্য ভালোই প্রশ্ন করেছো। হ্যাঁ, আমি যখন নৃত্য শিল্পী ছিলাম তখন হ্যাঁ। আমার মনে হতো যে আমি কখন একটা স্টেজ পাবো, একটা ভালো হুম পারফরমেন্স করব, সবাই হুম আমাকে দেখে আমার ডান্স দেখে প্রশংসা করবে, ভালো বলবে। এবার হুম আমি যখন নৃত্য শিক্ষিকা হয়ে গেলাম, তো হুম জাস্ট হুম উল্টাটা হয়ে গেল। তো হলো কি, এবার আমার মনে হয় যেন সবসময় যে আমার হুম স্টুডেন্টরা যদি একটা ভালো স্টেজ পায়, একটা ভালো হুম পারফরমেন্স করে, তাকে দেখে যদি সবাই প্রশংসা করে হুম সেটা দেখে, তো হুম তখন হুম। আমার একটু বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, তাদের জন্য আমার গর্ববোধ হয়। কি সুন্দর করে জাস্ট বললে তুমি, দারুণ বললে। হ্যাঁ, এবং একজন পারফর্মারের জীবনে এটাই অত্যন্ত সত্যি ঘটনা যে তারা স্টেজ ছাড়া বাঁচে না। এটা খুব সত্যি কথা, সব হ্যাঁ, থেকে এটা বড় একদম চাহিদা। সত্যি। একজন সেটাই। পারফর্মার যত বড়ই প্রফেশনাল পারফর্মার হোক না কেন, সবার আগে মানে প্রথম চাহিদা হচ্ছে কি স্টেজ। তারপর কি রেমুনারেশন এলো সেটা সেকেন্ডারি, প্রত্যেকটা আচ্ছা, হ্যাঁ। পারফর্মারের ক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং হ্যাঁ, তুমি এটা এটা দারুণ ঠিকই। বললে। এই খিদেটা মারাত্মক এবং এই খিদেটা থাকে প্রত্যেকটি পারফর্মারের। তার সেই থেকে কনভার্টেড হয়ে যে তুমি যখন শিক্ষিকা হিসেবে দেখছো, তখন তোমার স্টুডেন্টদের জন্য সেই জাস্ট খিদেটা উল্টাটা, তোমার। হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, যখন এবার তোমার কোনো তাদের স্টুডেন্টকে, হ্যাঁ বলো হুম, বলো, না না বলো, কিছু বললে? বললাম যে জাস্ট মানে সেটা উল্টাটাই আর কি। আমার এখন এখন আর কি শিক্ষিকা ঠিক হওয়ার পর তখন আমাকে ঠিক দেখতে চাইতাম, এখন আমার মনে হয় তাদের দেখলে আমার বেশি ভালো লাগে, বেশি ঠিক গর্ববোধ হয়, এটাই আর কি। হ্যাঁ, এটাই। ঠিক। আহ, যখন তুমি তোমার কোনো স্টুডেন্টকে দেখছো, তোমার কোনো কম্পোজিশন অন স্টেজ সে পারফর্ম করছে, হুম। তার মধ্যে দেখতে দেখতে নিজেকে খুঁজে পাও? সেটা তো অবশ্যই পাই। আমার শেখানো জিনিস, আমার কম্পোজিশন যখন তারা করে আর কি, তখন তাদের মধ্যেই আমি আমাকে খুঁজে পাই। ঠিক সেটা তো পাই ঠিক অবশ্যই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটু দেখে নিই কে কি লিখছেন। প্রথমেই লিখলো ছন্দা সরকার। শুভ সন্ধ্যা ছন্দা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাকে আগাম শুভেচ্ছা 10 তারিখের অনুষ্ঠানের জন্য তোমার। কৌশিক দত্ত লিখছেন ভেরি নাইস, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস অলওয়েজ। সৌমিক দত্ত লিখছেন নাইস টু সি ইউ বোথ টুগেদার অন স্ক্রিন, থ্যাংক ইউ ভেরি মাচ। বিক্রম রায় লিখছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকে অনেক অনেক আদর, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। গড়িয়া সিনহা লিখছেন গ্ল্যাড টু সি ইউ, বেস্ট উইশেস অলওয়েজ টু ইউ। এবং তারপর লিখছেন রিনা দে, শুভ সন্ধ্যা জানাই শিল্পীকে। ঠিক কথা, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা সব সময়। যখন কোনো নতুন স্টুডেন্ট আসে তোমার কাছে, একটা স্বপ্ন নিয়ে আসে। এবার
দেখো, স্বপ্ন তো দেখার হুম ইচ্ছে বা স্বপ্ন দেখার অধিকার তো সবার রয়েছে, কিন্তু আমরা জানি, যেহেতু আমি নিজেও এই ওয়ার্কশপগুলো করাই, তাই আমি জানি যে যখন এক জায়গায় 50 জন স্টুডেন্ট একসাথে হয়, 50 জন কিন্তু একই যোগ্যতার হয় না। কেউ কম, কেউ হয় না, মাঝারি, হ্যাঁ সেটা কেউ ঠিক। বেশি। কেউ বেশি। আমার খুব হুম জানতে ইচ্ছে করবে যে হুম। তুমি প্রথমে কোনো নতুন স্টুডেন্টকে কিভাবে কমিউনিকেট করতে শুরু করো। মানে তোমাকে তো বুঝতে হবে যে সে কতখানি নিতে পারবে। আমি যখন কোনো স্টুডেন্টকে ডান্স শেখাবো, আমি হুম, আগে তার একটু কিছু আগে দেখে নিতে যাবো যে তুমি কি ডান্স কতটুকু পারো বা কতটুকু শিখেছো, একটু মানে রাইট। কতটুকু জানো আর কি, ওর ভিতরে কি আছে, হ্যাঁ, এটা হুম, একটু হুম, হুম, দেখতে যাবো। আর হুম, আমার মনে হয় যারা একটু ভালো জানে তাদের শেখানোর থেকে যারা একটু কমজোরি তাদের প্রতি আমি একটু আগ্রহটা বেশি দেখাবো, তাদেরকে হুম, একটু ভালো করার চেষ্টা করব। রাইট, এভাবেই রাইট, রাইট। ওদেরকে নিয়েই মানে আগিয়ে যাওয়াটা আমার উচিত আর কি মনে হয়। যারা ঠিক, ভালো ঠিক, ঠিক, তাদের থেকে ওদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত। হুম। ঠিক, ঠিক। আচ্ছা, তোমার কোনো এরকম কোনো ইনসিডেন্ট মনে আছে তোমার নিজের জীবনের, নাচ নিয়ে কোনো উল্লেখযোগ্য, মানে কোনো অনুষ্ঠানে তুমি পারফর্ম করতে গেছিলে, সেখানে ঘটেছিল এরকম কোনো ঘটনা যেটা তোমার খুব সুখের, তোমার খুব আনন্দের স্মৃতি তোমার কাছে, এরকম কোনো ঘটনা? বা যদি এরকম হয়, উল্টোটাও হতে পারে, যে হয়তো কোনো দুঃখের একটা স্মৃতিও রয়েছে যেটা তুমি শেয়ার করতে পছন্দ করবে। তুমি যেটা মনে করো সেটাই তুমি করতে পারো আর কি। ফুল লিবার্টি। তো তুমি একটু মনে করো, আমি একটু দেখে নি কে কি লিখলেন। হুম, ঠিক আছে। লিখলেন মিতালি গোস্বামী, বাহ বেশ লাগছে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আহ, আচ্ছা, আমি ওনার নামটা বোধহয় আমি সামনে আনিনি, এই আনলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। জাস্ট এরকম, মানে কোনো খুব ক্যাজুয়াল থিংও হতে পারে আর কি স্টেজে। আমার জানো তো এরকম প্রচুর ঘটনা রয়েছে। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম, মানে ইনফ্যাক্ট সেটা বড় হয়েও অনেকদিন স্বপ্ন দেখেছি। সেটা হচ্ছে যে আমার কে যেন এসে খবর দিলে, "এই তোর আজকে পরীক্ষা, তো তুই এখানে কি করছিস?" আমার হঠাৎ, আমি স্বপ্নের মধ্যে দেখি আর কি, আমি তাড়াতাড়ি বাড়িতে এলাম, দৌড়াদৌড়ি করে সব নিতে পারছি, কিন্তু পেনটা খুঁজে পাচ্ছি না। এবং আলটিমেটলি গিয়ে দেখলাম পরীক্ষা শুরু এটা হয়ে গেছে, খুব অনেকক্ষণ হয়। হয়ে গেছে। এই স্বপ্নটা আমি কিন্তু খুব হ্যাঁ, দেখি। এটা খুব এবং হয়। এটা জানো তো আমার গানের ক্ষেত্রে বেশ কয়েকবার এই হয়েছে। স্বপ্নটা কিন্তু সেটা সবাই দেখে, এটা তুমি একা না, সবাই হ্যাঁ, দেখে হ্যাঁ, একদমই তাই। এটা খুব কমন স্বপ্ন। এই একেবারে যে স্বপ্নটা। স্বপ্ন আর হ্যাঁ, পরীক্ষা, এবং এটা যখন হ্যাঁ, ঘেমে নিয়ে এটা জেগে উঠি পরীক্ষার না। আগে খুব বেশি দেখা হয়। হ্যাঁ, একদম। আর এই বয়সে এসে যখন দেখি, তখন স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে খুব আনন্দ হয় আজকাল, যে যাক, আমাকে তো পরীক্ষায় বসতে হবে না। এটা খুব গ্রেট পরীক্ষা রিলিফ বসতে এট দ্য হবে না। এন্ড অফ দ্য ড্রিম। হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, এটা ঠিক তোমার, বলেছো। আমি এরকম প্রচুর অনুষ্ঠানেও এরকম ঘটনা ঘটেছে, যে যাওয়ার পথে গাড়ি বিগড়ে গেছে, বা লাস্ট মোমেন্টে আমার, যেমন আমার একটা অনুষ্ঠানে প্রচুর, আমার ক্ষেত্রে আরো বেশি হয় এই কারণে, তার কারণ যেহেতু আমি একাই সবকিছু করি, আমার ইনস্ট্রুমেন্ট গুলো তো আমাকে নিজেকেই বাজাতে হয়। তো যে কারণে একা হুম শহরিক হুম বলে। হুম। অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে তারা অনেকটা রিল্যাক্সড থাকেন এই কারণে, যে তার শুধু হাতে গানের খাতাটা নিলেই হয়ে যায় আর কি, কিছু করার থাকে না। কিন্তু আমার ফাংশনে যাওয়ার একেবারে সময়, করার প্রোগ্রামে থাকে যাওয়ার না। সময় এত কিছু নিতে হয়, এবং সবটাই সবগুলো তোমার উপরেই ঠিকঠাক থাকে। আছে কিনা। এবং হুম এমন হুম হয়েছে হুম। প্রচুর, যে সবকিছু রেডি স্টেজে, আমার গোপাল যে সঙ্গে থাকে ও সব ফিট করে দিয়েছে। সাউন্ড চেকে গিয়ে দেখলাম আচ্ছা আমার একটা কিবোর্ড অন হচ্ছে না। এরকম আচ্ছা। অনেকবার হয়েছে। এবং ইনফ্যাক্ট সেই কারণেই আমি না, আমার এই যে যে কিবোর্ড গুলো নিয়ে অনুষ্ঠান করি, তার একটা করে ডাবল কপি আমি করে নিয়েছি, যাতে কেউ ফেল করলে আচ্ছা, আরেকটা দিয়ে আমি কাজ চালাতে পারি। সঙ্গে আমার এরকম চালাতে পারো। 3টে 4টে হুম করে হুম। কিবোর্ড চাই ওই জন্য। তোমার এরকম কোনো ঘটনা মনে পড়ে, যে ছোটবেলার ঘটনা, নাচের অনুষ্ঠানে গিয়ে তুমি কিছু হয়েছিল, মজার ঘটনা বা আনন্দের ঘটনা বা দুঃখের ঘটনা, কিছু আছে মনে? এই মুহূর্তে মনে পড়ছে হ্যাঁ, না, না? একটা মজার ঘটনা মনে পড়ছে। একবার আমরা, বলো। হ্যাঁ, একবার আমরা স্টেজে মানে দুর্গাপূজার পরেই আরকি, হ্যাঁ, হুম, হুম, তোমার আ মহিষাসুর মূর্তি নিয়ে একটা নৃত্যনাটিকা করেছিলাম। হ্যাঁ? তো হুম, ওটার মধ্যে একটা সিন ছিল কি আমি রাধার অভিনয় করছিলাম। হুম? আ হুম, হুম, তো ওটাতে একটা অভিনয় একটা জায়গা ছিল মানে আমার না মানে একটা সিন ছিল যে আমি মানে মাথাটা ধরে আরকি ঘুরতে পড়ে যাবো। হুম, হুম, তো এইরকম একটা সিন করতে গিয়ে আমার মানে হুম, যেখানে পড়ার কথা সেখানে না পড়ে আমি অন্যখানে পড়ে গেছিলাম। তো এইবার তো মানে জাস্ট ওটাকে কোনোভাবে মেকআপ দিয়ে মানে বেরিয়ে হুম, আসতে হয়েছে আরকি। এরকম ঠিক, ঠিক, মজার ঘটনা এরকম হয় কখনো স্টেজ পারফরম্যান্স করতে ঠিক, গেলে অনেক হয়। ঠিক, এই ঠিক। আরকি আর টুকটাক তো হয়েই থাকে। দেখে নি অনেকে অনেক কিছু লিখছেন, একটু কে কি লিখছেন। প্রথমে লিখছেন উম, দু হুম, সুলতানা বলো। হুম। মারিয়াম।
লিখছেন অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। আচ্ছা, সুলতানা মারিয়াম লিখছেন কানাডা থেকে এই মুহূর্তে। আপনাকে সুপ্রভাত। আহ, লিখছেন শামীমা আক্তার বাংলাদেশ থেকে, চলে এসেছি দাদা। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সব সময়। কথাগুলো একটু কেটে কেটে আসছে গো। কেটে যাচ্ছে? এবার দেখো তো, ঠিক আছে? একটু কেটে কেটে আসছে কথাগুলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আসছে, আবার একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা। ছন্দা সরকার লিখছেন আমি দেখি খুব এমন হয় তাই। আমি দেখি খুব এমন স্বপ্ন, তাই নাকি ছন্দা? বাহ, খুব ভালো লাগলো। আসলে এটাই উনিও বললেন এই মুহূর্তে যে এটা খুব কমন একটা স্বপ্ন, যেটা সবাই দেখে আর কি। পরীক্ষা খেয়াল ছিল না পরীক্ষা। রুমিতা বি মুখার্জি লিখছেন বাহ বেশ লাগছে, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সব সময়। শামীমা আক্তার লিখছেন শুভ সন্ধ্যা, আজকের অতিথিকে স্বাগত। তুমি একটু শুভেচ্ছা থ্যাংক জানিয়ে দাও, ইউ। তোমাকে স্বাগত জানিয়েছে। ঠিক। এবার উনি ট্যাগ করছেন শারমিন জাহানকে। উনি ফ্রান্সে থাকেন। শামীমা আক্তার আরো ট্যাগ করেন তানিজ নীলাকে। থ্যাংক ইউ। এবং আরো অঞ্জনা দত্তকে ট্যাগ করলেন। নিহা রঞ্জন মল্লিক লিখছেন বিলাসপুর থেকে আছি, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সব সময় নিহার বাবু। শামীমা আক্তার লিখছেন মাহসিনা খাতুন, আচ্ছা উনি অ্যাড করছেন, ট্যাগ করছেন। শম্পা কর লিখছেন খুব ভালো লাগছে প্রোগ্রাম। থ্যাংক ইউ, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সব সময়। বিক্রম রায় লিখছেন খুব সুন্দর লাগছে ম্যাডাম, আদর এবং শুভেচ্ছা সব সময়। তারপর লিখছেন মহসিনা খাতুন হায় হায় আমি কই আছি। এই তো আছেন, এখানেই আছেন। অনেক অনেক শুভেচ্ছা সব সময় আপনার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে নি। তা লিখছেন আরো কখন শুরু হয়েছে, বেশিক্ষণ হয়নি, জাস্ট 16-17 মিনিট হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, আমি কদিন আগে অ্যানাউন্স করেছিলাম যে প্রত্যেক মাসে এরকম করে একটি এপিসোড থাকবে সংলাপ উইথ শৌভনিকের, যেখানে যারা প্রতিদিন আমাদের অনুষ্ঠান খুব মন দিয়ে যত্ন নিয়ে দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের ভালোবাসার অনুপ্রাণিত হয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করার চেষ্টা করছি বা অনুপ্রেরণা পাচ্ছি, তাঁরাই সেদিন থাকবেন অ্যাজ আ গেস্ট। মানে আমি সেদিন লিঙ্কটি ওপেন ফোরামে রাখবো। যারা কমেন্ট লেখেন প্রতিদিন, তারা সেদিন কমেন্ট লিখবেন না, তারা সরাসরি এসে কথা বলবেন আমার সঙ্গে অন স্ক্রিন, এবং সেই তারিখটি এই মাসের খুব শিগগিরই আমি অ্যানাউন্স করব। তারপর লিখছেন বিপদ তারুণ বাদ্যকার কথাগুলো কাটছে। হ্যাঁ, এই প্রবলেমটা আজকে একটু হচ্ছে যে কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম একটু হচ্ছে। কৌশিক দত্ত বোধ তাই লিখছেন খুব সুন্দর প্রোগ্রাম দেখছি। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার লিখছেন খুব ভালো লাগছে আপনাদের আলাপন। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কৃষ্ণা দত্ত লিখছেন সেজদা ভাই আর দিদির কনভারসেশন দারুণ লাগছে, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। পঙ্কজ কান্তি কর্মকার লিখছেন দাদা খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। তারপর লিখছেন সাগর কর আপনার হাসিটা খুবই সুন্দর। আচ্ছা, এটা নিশ্চয়ই তোমাকে লিখেছে, কারণ আমি বিশেষ হাসিনি এখনো পর্যন্ত। সুতরাং তুমি একটু ধন্যবাদ জানিয়ে দাও আর থ্যাংক কি। শামীমা আক্তার লিখছেন মহসিনা খাতুনের আপনার গান শুনলে 7 দিন খেতে হয় না দাদা। আরেকবার মহসিনা খাতুনের আপনার গান শুনলে 7 দিন খেতে হয় না দাদা। মাই প্লেজার, থ্যাংক ইউ মহসিনা খাতুন, খুব ভালো লাগলো। মানে আমার গানকে কেউ এভাবে দেখছেন যে তার ক্ষুধা এটা তৃষ্ণা একদম নিবারিত সত্যি। হচ্ছে আমার গান দিয়ে। এটা অনেক একদম অনেক সত্যি ধন্যবাদ। লিখেছে। ও, তুমিও তাই বলছো? হ্যাঁ, হ্যাঁ, একদম আচ্ছা, সত্যি। থ্যাংক ইউ। বিপদ তারুণ বাদ্যকার লিখছেন খুব সুন্দর লাগছে শোভনিক বাবুর অনুষ্ঠান, আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। মহসিনা খাতুন লিখছেন ওয়াও দারুণ ব্যাপার, থ্যাংক ইউ। ও আচ্ছা, আমি ওই সম্ভবত আপনি আমার ওই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে বললেন, হ্যাঁ এক্স্যাক্টলি, এই মাসে খুব শিগগিরই সেই দিনটি আসছে যেদিন ওপেন ফোরামে লিঙ্ক থাকবে। স্বাগত আপনাকে। শামীমা আক্তার লিখছেন আমি তো বরাবরই মুগ্ধ দাদার গানে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। সুস্মিতা দাস লিখছেন সেন্ডিং লটস অফ লাভ টু ইউ, বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ। তারপর লিখছেন ছন্দা সরকার আমি কিন্তু খুব স্পষ্ট শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ছন্দা, খুব ভালো লাগলো তোমার এই ফিডব্যাকে। তপন কুমার দাস লিখছেন সুন্দর, ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। শম্পা কর লিখছেন খুব ভালো লাগছে প্রোগ্রামটা, থ্যাংক ইউ, বেস্ট উইশেস অলওয়েজ।
এবং মহসিনা খাতুন লিখছেন দাদার প্রোগ্রাম অমৃত লাগে। আমি আপ্লুত এবং অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে সবসময়। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, আমি জানিও অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে তুমি খুব সুন্দর, তোমার একটি মিষ্টি গানের গলা রয়েছে। তো তুমি কি শুধুই এটা নাচ আবার নিয়েই ব্যস্ত থাকো, এটা নাকি কাজের ফাঁকে ফাঁকে, নাচের ফাঁকে ফাঁকে কখনো গুনগুন করে গেয়ে ওঠো? এটা আমার জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, সে গাই। হ্যাঁ। হ্যাঁ, ফাঁকে ফাঁকে একটু তো গেয়ে উঠি মাঝে মাঝে ঠিকই। হুম। সেটা কি তো ধরনের গান? তার কোনো স্পেসিফিক ক্যাটাগরি রয়েছে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত মাঝে মাঝে গাই একটু একটু। এক তবে লাইন তোমার শোনাবে একটু? গান আমি খুব ভালোবাসি, তোমার গানও আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার গান? থ্যাংক ইউ। না, তুমি যেটা যেটা কমফোর্টেবল ফিল করবে, একেবারেই অ্যাকর্ডিং টু ইউর উইশ, না, তোমার যেমনটি তোমার মনে করবে। গানটা আমি গাইবো, কিন্তু তুমিও আমার সাথে গাইতে হবে। বেশ। ওকে? সেটা কি এখনই না পরে? ঠিক আছে, পরে একটা গাইতে পারি। রবীন্দ্রসঙ্গীত দাও না, এক লাইন করে রবীন্দ্রসঙ্গীত শুনি আগে একটু, খুব শুনতে ইচ্ছে করছে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া। বাহ, হবে? কি অসাধারণ! হবে মানে মানে মারাত্মক লাগলো, এই কারণে আমি এটা খুব স্পেসিফিক ওয়েতে বলার চেষ্টা করি কেন ভালো লাগলো। আমি খুব তা অনর্থক না আমি তো অকারণে গান বলি না সেরকম কিছু। গাই না। আসলে এই সেরকম এরকম যেরকম এই ব্যাপারগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে গো। হ্যাঁ, তুমি সেরকম তার গাও না, মধ্যে গাও কি তোমাদের গাও না সামনে সেটা গান তুমি গাওয়াটা, বলবে না। হুম। এই যে তুমি উতল হাওয়া হাওয়া বললে, মানে এই হাওয়ার রেজোনেন্সটা অসাধারণ। আরেকবার প্রিয় ওই লাইনটা করো একটু তুমি, হাওয়াটা একটু বলো। উতল হাওয়া আহা, লাগলো দারুণ। আমার গানের তরণীতে, উতল হাওয়া। হ্যাঁ, বড্ড নিখুঁত, বড্ড মিষ্টি বলছো গো এই হাওয়াটা। আমি আমি মানে একদম বাই জোভ, বাই গড বলছি। আমি আশা এটা করব একটু যারা দেখছেন এবং শুনছেন শ্রবণিকদাটা একটু তারা বেশি। সবাই আমার সাথে একমত হবেন। না না, বেশি নয়, যেটা মনে হয়েছে সেটাই বলছি। আচ্ছা, এই মুহূর্তে আরো কেউ কিছু লিখলেন, সেটা হচ্ছে যে লিখছেন বাপি কর, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। তারপরে লিখছেন মহসিনা থ্যাংক খাতুন, ইউ। শামিমা আপু গো বলে একটা লম্বা ডাক দিয়েছেন। আচ্ছা, না আমার কিন্তু খুব, আমি খুব মানে খুব ধন্যবোধ করেছি কিন্তু, যে তথ্যটি জানতে পারলাম সেটা হচ্ছে যে গান শুনলে খেতে হয় না 7 দিন। আমি কিন্তু খুব অনার ফিল করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা হচ্ছে যে শামীমা আক্তার লিখছেন এখনো দুই একবার বিশৃঙ্খল হয়ে বিকেলের দিকে আমি পুরোটা মুখস্থ করেছি দাদা, যে কোনো সময় আবৃত্তি পোস্ট করব। ও মাই গুডনেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার, অনেক অনেক ধন্যবাদ। তারপর লিখছেন সুলতানা মারিয়াম, তোমার গলা দারুণ বৌদি। আচ্ছা, সুলতানা থ্যাংক ইউ মারিয়াম সো ডাইরেক্টলি মাচ। তোমাকে কিন্তু বললেন। আচ্ছা, আমি একটু তুমি জানো কিনা আমি জানি না সুলতানা মারিয়াম সম্পর্কে। উনি অসম্ভব একজন গুণী মানুষ, উনি অসম্ভব গুণী একজন পেইন্টার। এই মুহূর্তে উনি লিখছেন কানাডা থেকে। আম, এবং কদিন আগেই সংলাপিত শোভনীকে তিনি এসেছিলেন ঘটনাচক্রে। এটা অসাধারণ ব্যাপার হয়েছে। আমার 17টি কবিতার উপর উনি একটি পেইন্টিং সিরিজ করছেন, তার কয়েকটি নিয়ে তিনি এসেছিলেন আচ্ছা। সংলাপিত শোভনীকে, এবং সেটি নিয়ে ওপেন ফোরাম এক্সিবিশনও হবে খুব শিগগিরই। তারপরে লিখছেন আচ্ছা। মহসিনা খাতুন, দারুণ 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 আপু। এটা কিন্তু তোমার জন্য, একেবারেই তোমার এই উতল হাওয়ার জন্যই কিন্তু। হুম, তাই তোমার একটু থ্যাংক ইউ। এক্স্যাক্টলি এটাই বলছিলাম। শামিমা আক্তার লিখছেন বাহ বাহ, পুতুল হাওয়া মিষ্টি মিষ্টি। আচ্ছা, আম, খুব সুন্দর, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিক্রম রায় লিখছেন দারুণ লাগলো গানটা, থ্যাংক ইউ অন বিহাফ অফ থ্যাংক ইউ। সংগীতা দত্ত। স্বরূপ চক্রবর্তী, দারুণ এনজয় করছি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শামিমা আক্তার লিখছেন উতল হাওয়া, বাহ বাহ মিষ্টি মিষ্টি। হ্যাঁ, ওটা টাইপিং ফ্ল ছিল, আমি বুঝতে পেরেছিলাম ওটা। তীর্থঙ্কর দে লিখছেন হাওয়া এতই মিষ্টি যে কোচবিহারে চলে এসেছে, দারুণ হচ্ছে তীর্থঙ্কর, হোয়াট আ কমেন্ট, হোয়াট আ কমেন্ট। তাহলে তুমি বুঝলে যে হাওয়াটা তুমি কত সুন্দর করে বলেছো। ওটা
কলকাতা থেকে না ওটাতে। আচ্ছা, থ্যাংক বাই ইউ, দি ওয়ে তীর্থঙ্কর, একটা থ্যাংক ছোট্ট প্রশ্ন তোমার কাছে তীর্থঙ্কর, সেটা হচ্ছে যে ওই হাওয়াটা আসাম থেকে কোচবিহারে এসেছে না কলকাতা ভায়া হয়ে তোমার কাছে গেল, আমাকে একটু বলতে পারবে? আশা করি তোমার কমেন্ট আমি পাবো। অর্থাৎ উতল হাওয়া গাইলেন এইমাত্র সঙ্গীতা দত্ত আসামে বসে, সেটা কিন্তু কলকাতা হয়ে তোমার কাছে গেছে মনে হচ্ছে। আর যদি ডাইরেক্ট এসে থাকে সেটাও জানিও, তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, এবার লিখছেন শারমিন জাহান লিখছেন, প্রিয় শিল্পী শোভনিক দত্তের লাইভে আজকের গুণী অতিথিকে স্বাগতম। তোমাকে স্বাগত জানিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় শারমিন জাহান। ছন্দা সরকার লিখছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, দিদির কণ্ঠ অপূর্ব। আসলে কি দেখো ছন্দা, ঘটনাটা হচ্ছে এই, দিদি কিন্তু অসম্ভব গুণী নৃত্যশিল্পী একজন, কিন্তু আমার এটা যেহেতু ঘটনাচক্রের টক শো, তাই দিদির পক্ষে কখনোই সম্ভব নয় তোমাকে সুন্দর করে একটা নাচ দেখানো। তাই আমি বাধ্য হয়েই একটু গাইতে রিকোয়েস্ট করলাম, অ্যাটলিস্ট শুনতে ভীষণ ইচ্ছে করছিল। আর তুমি যে সেটা এত সুন্দর করে বললে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছন্দা, অনেক অনেক শুভেচ্ছা। আবার বলি 10 তারিখের অনুষ্ঠানের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। 10 তারিখে ছন্দা আসছে সংলাপিত শোভনীকে, কোচবিহারে থাকে ছন্দা। কত যে কিছু করে ও, অসাধারণ একটি মেয়ে। আমি ওয়ার্কশপে পেয়েছি বেশ কয়েকবার নর্থ বেঙ্গলে গিয়ে ছন্দাকে। ছন্দার সঙ্গে দেখা হবে 10 তারিখ সংলাপিত শোভনীকে। সোমা লাহিড়ী লিখছেন, প্রেজেন্ট প্লিজ। ইয়েস, মোস্ট ওয়েলকাম টু সংলাপিত শোভনিক। শারমিন জাহান লিখছেন, উতল হাওয়া মন ছুঁয়ে গেল। ঠিক কথা। দেখো, ভাগ্যিস তোমাকে আমার গানটা গাওয়া থেকে বিরত করেছিলাম এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেছিলাম, সেই কারণে কিন্তু এতটা মন ছুঁয়ে গেল। ভাগ্যিস তুমি আমার গানটা গাওনি। হ্যাঁ, গাইবে, অবশ্যই গাইবে, অবশ্যই গাইবে। তারপরে লিখছেন সোমা লাহিড়ী, প্রেজেন্ট প্লিজ আমি পড়লাম। এরপরেও লিখছেন নিহা রঞ্জন মল্লিক, দারুণ। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, কার কাছে রাখবো, সোমা লাহিড়ী মল্লিকের কাছে রাখবো না নিহার রঞ্জন মল্লিকের কাছে? আপনাদের দুটো কমেন্ট পাশাপাশি কি করে পড়লো? এনিওয়ে, বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ। খুব ভালো লাগলো দুজনের কমেন্ট পাশাপাশি পড়তে আমার, কিন্তু অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। লিখছেন শামিমা আক্তার লিখছেন, দাদা মনির জানালার টিম চলে এসেছে, এখন বেশ জমবে। হ্যাঁ, আমিও খুব উৎসাহিত এবং অনুপ্রাণিত বোধ করছি, সে কারণে আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা এরকমই ঘটছে। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। রিনা দে লিখছেন, খুব বড় করে লিখেছেন, সত্যি কথা স্যার, প্রথম দিন আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে অবাক লেগেছে আপনার এই প্রতিভাকে। কি করে গানে মনোযোগের সাথে সাথে পুরো মিউজিক পরিচালনা করেন, মুগ্ধতায় ভরে যায়। ইউটিউবে যত গান আছে শুনে মিরাকল, ভগবানের সৃষ্টি। ও মাই গুডনেস, থ্যাংক ইউ, আই এম রিয়েলি হাম্বলড। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। বাপি কর লিখছেন, সত্যি খুব ভালো গেয়েছো। হ্যাঁ, একেবারেই তাই, খুব সত্যি কথা। সোমা লাহিড়ী লিখছেন, হাওয়া বিলাসপুরেও এসে গেছে। মাই গুডনেস, কি হাওয়া দিলে তুমি আসাম থেকে গো! এই কলকাতা হয়ে কোচবিহার ছুঁয়ে বিলাসপুরে পৌঁছে গেল উতল হাওয়া। থ্যাংক ইউ। তারপর লিখছেন তীর্থঙ্কর দে, অবশ্যই ভায়া কলকাতা। থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই তীর্থঙ্কর। তার মানে থ্যাংক ইউ, সংলাপী শোভনীকে তুমি রিকগনাইজ করলে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর লিখছেন শামিমা আক্তার, দারুণ বললেন দাদা, আসাম হয়েই তো আসার কথা। একেবারেই তাই। বিক্রম রায় লিখছে, একটি ডুয়েট গানের অপেক্ষায় আছি। হ্যাঁ, অবশ্যই যাব। তারপর লিখছেন শামিমা আক্তার, মাঝে মাঝে এমন শুনি না দু এক লাইন, প্লিজ ছন্দাদীপ। আচ্ছা, ঠিক, অবশ্যই হবে। রিনা দে লিখছেন, অপূর্ব শিল্পীর গানের গলা, অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক কথা, একেবারেই সত্যি কথা। অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকেও। মহসিনা খাতুন লিখছেন, আমরা মনের জানালার পুরো টিম চলে এসেছি দাদা। থ্যাংক ইউ, অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা সব সময়। শামিমা আক্তার লিখছেন, দাদা আপনার গান কিন্তু চাই। এক্স্যাক্টলি, অবশ্যই গাইব। সোমা লাহিড়ী লিখছেন, পাশাপাশি আছি তাই পাশাপাশি কমেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, সে কারণেই পাশাপাশি কমেন্ট। গড ব্লেস। ছন্দা সরকার লিখছেন, প্রিয় শিল্পী ছাড়াও শোভনিকদা আমাদের কোচবিহারের জন্য অনেক কিছু, আমাদের শীতল নিঃশ্বাস, অপূর্ব স্নেহশীল দাদা। কি সুন্দর করে লিখলে ছন্দা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। শামিমা আক্তার লিখছেন, ছন্দাদির সাথে দ্বৈত সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, ওটা তো 10 তারিখে হবে, আজকে সংহিতার সঙ্গে হবে। তারপরে আচ্ছা, আমি একটু ছোট্ট করে বলে নিই তোমাকে, আমাদের এই সংলাপ উইথ শোভনীকে একটা সেগমেন্ট আছে যেটাকে বলা হয় সংবাদ, অ্যাকচুয়ালি সংবাদ, কালচারাল নিউজ দেওয়া হয়। তো আজকের খবরটা আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এই যে গত রবিবার আমাদের অফিসিয়াল স্পন্সর
এই সংলাপিত শোভনিকের অফিসিয়াল স্পন্সর হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন জেনমার্ক এন্টারটেনমেন্ট। তো জেনমার্ক এন্টারটেনমেন্ট থেকে গতকালই সকাল 10টার সময় রিলিজড হয়েছে রুমিতা মুখার্জির একটি রবীন্দ্রসঙ্গীত বহে নিরন্তর। তো এই মুহূর্তে শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন লাইনে, আমরা একটু শুনে নেব ওনার মুখেই ওনার গতকাল রিলিজ হওয়া গানের কথা। নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগত আপনাকে সংলাপিত শোভনীকে। শুভ সন্ধ্যা শোভনিক, শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা। গতকাল বহিনীর অন্তর রবীন্দ্রসঙ্গীত রিলিজ হয়েছে। সবাই জেনমার্ককে তার জন্য আমার অনেক ধন্যবাদ। সকলে শুনবেন, এইভাবেই পাশে থাকবেন, ঠিক, তাহলে আমার খুব ভালো লাগবে। এক্স্যাক্টলি, আপনি যদি একটু বলতেন যে ঠিক ঠিক ঠিক। আচ্ছা, প্রসঙ্গত আরেকটি কথা জানিয়ে দিই এই সংবাদ সেশনে, সেটা হচ্ছে জেনমার্ক এন্টারটেনমেন্ট থেকে কিন্তু পুজোর 7 দিন আগে থেকে একটি নতুন প্রজেক্ট নিয়ে জেনমার্ক এন্টারটেনমেন্ট নিয়ে আসছে নতুন প্রজেক্ট। সেই প্রজেক্টটি হচ্ছে আগমনী গানের উপরে, এবং এই সংলাপ উইথ শোভনিকের প্ল্যাটফর্ম থেকে আমি যারা দেখছেন এই মুহূর্তে শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবার জন্য এই ঘোষণাটি রাখছি, যারা আগমনী গান গাইতে ভালোবাসেন, আগমনী গানের মধ্যে জীবনে আনন্দ খুঁজে পান, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন সংলাপ উইথ শোভনিকের ইনবক্সে। তার কারণ অডিশন কিন্তু চলছে জেনমার্ক এন্টারটেনমেন্টে আগমনী গানের জন্য। সেখানে থাকবে, আপনাদের আগে থেকে জানিয়ে দিই, রুমিতা মুখার্জি যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, যার গতকাল এটি রবীন্দ্রসঙ্গীত রিলিজ করেছে, তার একটি আগমনী গান থাকবে। এবং থাকবে, আপনারা অনেকবার শুনেছেন, সংলাপিত শোভনিকও শুনেছেন এবং তার নতুন প্রকাশিত গানও শুনেছেন, শিল্পী নিহার রঞ্জন মল্লিকের আগমনী গানও থাকবে সেই অনুষ্ঠানে 7 দিন ধরে যে প্রজেক্টটি হবে আগমনী গান নিয়ে জেনমার্ক এন্টারটেনমেন্টে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রুমিতা মুখার্জি, আপনার এই যে গানটি রিলিজ হয়েছে গতকাল। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক ঠিক। কেউ কিছু লিখে পেল আবার। শামিমা আক্তার লিখছেন, শোভনিকদা একজন শিল্পী। আচ্ছা, শোভনিকদা একজন শিল্পী, দাদা সবার, শুধুই কোচবিহারের হতে পারে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই তাই, একেবারেই তাই, এটা আমি প্রাণ থেকে বিশ্বাস করি একেবারে। সোমা লাইরি লিখছেন, অবশ্যই শুনবো রুমিতার গান। ঠিক কথা। শামিমা আক্তার আরো লিখছেন, অভিনন্দন আপনাকে, সংবাদের মাধ্যমে জানলাম আপনাকে। হ্যাঁ, এটা উনি রুমিতা মুখার্জিকে জানিয়েছেন। সোমা লাইরি লিখছেন, ইচ্ছুক, স্বাগত। এবার আমরা চলে আসবো আমাদের কথোপকথনে। আমার খুব জানতে ইচ্ছে করবে তোমার নৃত্য গুরুদের সম্পর্কে, যদি একটু বলো। অবশ্যই। আমার নাচের গুরু শ্রদ্ধেয়া এরিকা নন্দী। আমি ছোট থেকে তার কাছেই ডান্স শিখেছি। আর তিনি একজন বিদেশি ভদ্রমহিলা, কিন্তু তিনি বিদেশি হয়েও ভারতীয় সংস্কৃতিকে এত বেশি ভালোবাসে। আর শুধু ভারতনাট্যম, কত্থক বলে নয়, নানান ধরনের ডান্সে তিনি জানেন। আর তিনি আমাদেরকে এত ছোট থেকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত আদর করে নাচ শিখিয়েছেন। আজ যতটুকু শিখতে পেরেছি বা যতটুকু শেখাতে পারছি, একদমই ম্যাডামের জন্য। আজ ম্যাডামের জন্যই এতটুকু করতে পেরেছি, এই জায়গায় এসেছি। তাই ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম। ম্যাডামের জন্যই আজ এই জায়গাতে আসতে পেরেছি। আর ওনার বিষয়ে যত বলবো ততই কম হবে, ওনার বিষয়ে তো বলে শেষ করতে পারবো না। ঠিক কথা। ম্যাডামের জন্যই এখানে আসা। ওরকম মানুষ সত্যিই খুব কম দেখা যায়। মানে একটা দেশ থেকে আরেকটা দেশে এসে সেই দেশের মানুষের সঙ্গে নয়, সেই দেশের সংস্কৃতির সঙ্গে এরকম ভাবে মানিয়ে নেওয়া, এবং শুধু তাই নয়, প্রাণ দিয়ে ভালোবাসা থাকে সেই সংস্কৃতিকে, সেটাই অসাধারণ ব্যাপার এটা। তোমার এখন এই যে তুমি এত সুন্দর করে বললে না যে তোমার নৃত্য গুরু সম্পর্কে, শুনতেও এগুলো ভালো লাগে, এত সত্যি কথাই তাই। এবং এই যে বলা, সেই ঋণ স্বীকার করা, সেটা তো সবাই করেন না। তুমি এত সুন্দর করে বললে, এটাই শুনতে ভালো লাগলো। ঠিক পাশাপাশি কিন্তু আমার আরেকটি কথা মাথায় এসে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে তুমি যেমন তোমার গুরু সম্পর্কে বললে, ঠিক তেমনি করে এখন তো তোমার সম্পর্কে অনেকে বলে, আমি জানি, আমি নিজে সাক্ষী তার।
তো আমার খুব জানতে ইচ্ছে করবে যে তোমার ছাত্রছাত্রীরা যারা দীর্ঘদিন আগে কখনো শিখেছে বা এখন শিখছে বা মাঝখানে শিখে শেষ করেছে বা শিখছে এখনো, তারা যখন তোমাকে সেই আদর্শ গুরুর সম্মানটা দেয়, যেটা আমি নিজে দেখেছি, তোমার কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আমরা যে সম্মানটা আমাদের গুরুকে দিয়েছি সেই সম্মানটা আজকে ওরা যখন আমাকে দিচ্ছে তখন খুব ভালো লাগে। এটা একটা নিজের অন্তরের কথা, এটা ভালো লাগে। তো ভালো লাগাটাই স্বাভাবিক। ঠিক, খুবই ভালো লাগে। ঠিক, ঠিক। আহ, এই মুহূর্তে কেউ কিছু লিখলেন, সেটা একটু দেখে নি কে কি লিখলেন। আহ, শামীমা আক্তার লিখছেন, দাদা আপনার গান কখন শুনবো? হ্যাঁ, অবশ্যই আমি শোনাবো, অবশ্যই শোনাবো। আহ, এক্ষুনি গাইবো, এক্ষুনি গাইবো। তারপরে লিখছেন মাসিনা খাতুন, ওয়াও অভিনন্দন নিহার রঞ্জন মল্লিক দাদা, শুভেচ্ছা রইল অনেক অনেক। শামীমা আক্তার লিখছেন, নিহার দা সোমাবতী পার্টি চাই, পার্টি চাই। আচ্ছা। ছন্দা সরকার লিখছেন, দাদা অবশ্যই সবার। হ্যাঁ, দাদা অবশ্যই সবার, ঠিক কথা। সোমা রায় লিখছেন, অবশ্যই হবে পার্টি। নিহার রঞ্জন মল্লিক লিখছেন, দারুণ ব্যাপার, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন, কি সুন্দর করে বললেন দিদি নৃত্যগুরুকে নিয়ে। হ্যাঁ, একেবারেই তাই, সত্যি কথাই, বড্ড সুন্দর করে বললো। তারপর লিখছেন শর্মিতা দাস, লুকিং বিউটিফুল অ্যাজ অলওয়েজ, সো হ্যাপি টু সি ইউ ইন দিস প্রোগ্রাম। কিছু বলো। থ্যাংক ইউ শর্মিতা। এবারে আপনার জন্য রইল, আমি বলতে ভুলে গেলাম, আপনার জন্য রইল কিন্তু অনেক অনেক শুভেচ্ছা শর্মিতা, এবং ধন্যবাদ। সোমা লাহিড়ী লিখছেন, কলকাতাতে পার্টি হবে, শোভনিকও থাকবেন সাথে। মাই গুডনেস, মোস্ট মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। খুব আনন্দ হবে, জমিয়ে পার্টি হবে। তারপরে লিখছেন শামীমা আক্তার লিখছেন, দিদি আপনার নৃত্যগুরুর প্রতি শ্রদ্ধা। ঠিক, অবশ্যই উনি জানিয়ে দেবেন সেই শুভেচ্ছা, আপনার শ্রদ্ধা। বাপি আতিক লিখছেন, জানিয়ে দেবো। আমিও সংযুক্ত আজকের লাইভে, শুভকামনা। শুভকামনা আপনার জন্য দাদা, অনেক অনেক। অরিত্র কেমন আছে? আশা করি ভালো আছে খুব। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। নিহার রঞ্জন মল্লিক লিখছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সব সময়। মহসিনা খাতুন লিখছেন, দাদা এবং আপুর কথোপকথন খুবই ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুলতানা মারিয়াম লিখছেন, বৌদি তুমি কবিতা পাঠ করো, তোমার গলাটা দারুণ, ভালো লাগবে কবিতা। থ্যাংক ইউ। দেখো কাণ্ড, কি সুন্দর করে বললেন উনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা সব সময়। আচ্ছা, এই কবিতা পাঠ তো হবেই, হতেই পারে। তুমি যেরকম ভাবে শেখাও, যা কিছু কম্পোজিশন শেখাও, ওরকম কোনো ভোকাল, সেটার কোনো প্রেজেন্টেশন বা পারফরমেন্স এখানে বসে বসে কি দেখানো সম্ভব, কোনো বোল বা এই ধরনের কিছু? হ্যাঁ, বসে দেখাতে পারি। আমি তোমাকে ত্রিতালের উপর একটা বোল শোনাতে পারি। বেশ, দেখানো তো তাই সম্ভব শোনাও। না, আমি বসে Exactly. শোনাতে পারি আর কি। ঠিক ঠিক ঠিক। ওকে, আমি একটা ত্রিতালের উপরে একটা টুকরা শোনাচ্ছি। আচ্ছা। থারিত নাগে থারি থুন 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 থারি ঝিঝিকিত ঝিঝিকিত জাগে নাগে নাগে জাগে থারি কিত থুন থুন ত তারিং গথো তারিং গথুং গা কিত কিত তাকে তাকে নাগে নাগে জাগে জাগে থারি কিত কিত থারি কিত झनकित ताके धलांग गीता कथई झनकित ताके धलांग गीता कथई झनकित ताके धलांग गीता कथई। এটা একটা ত্রিতালের উপরে বাহ। টুকরা, কত্থক বাহ। ডান্সের উপর। বাহ, তুমি যে আমার গান গাইবে বলছিলে, কোন গানটা গাইতে ইচ্ছে করছিল জানো? তোমার একটা গান আমার ভীষণ পছন্দের। হ্যাঁ। সে গানটা হলো তোমার তোমার দু চোখ। স্বপ্ন তোমার মনে দেখা। আছে কিনা? তুমি তো অনেক গান গাও, মনে আছে কিনা গানটা? হ্যাঁ, মনে আছে, দাঁড়াও, তার আগে দেখে নি কে কি লিখছেন। ছন্দা সরকার লিখছেন, দিদির কথার কণ্ঠ অপূর্ব। বাহ, ফ্যান্টাস্টিক করে বললে ছন্দা, দারুণ সুন্দর করে বললে, তোমাকে অনেক অনেক Thank ধন্যবাদ you. এবং শুভেচ্ছা সব সময়। ইন্দ্রাণী গুপ্ত লিখছেন, শোভনিকদার কথা গানের সংলাপে সার্থক এই প্ল্যাটফর্ম শিল্পীদের জন্য। প্রত্যেক গুণী শিল্পীদের জন্য রইল শুভকামনা। এই সন্ধ্যের আড্ডা হয়ে উঠুক জমজমাট এই পরিস্থিতিতে। এই আড্ডা যেন বধূ কোন আলো লাগলো চোখে। আচ্ছা, এই পরিস্থিতিতে এই আড্ডা যেন বধূ কোন আলো লাগলো চোখে, কি সুন্দর করে বললেন আপনি। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোর মতন চলার পথে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল নতুন বন্ধুর জন্য। বাহ, কি অসাধারণ করে লিখলেন আপনি,
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য সবসময়। সোমা লাহিড়ী লিখছেন, বাহ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন, দাদার কথাও আমার কাছে আবৃত্তির মতো মনে হয়, এত নান্দনিক ভাবে কিভাবে কথা বলেন দাদা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং লিখলেন, আজ দাদার আবৃত্তিও শুনতে চাই। হ্যাঁ, করব, গানের আগে একটা করে নেব অবশ্যই। নিহা রঞ্জন মল্লিক লিখছেন, আহা, এটা কিন্তু আপনার পারফরমেন্স, তোমার পারফরমেন্সের জন্য। হ্যাঁ, তাই তোমার একটু থ্যাংক ইউ করা উচিত। থ্যাংক ইউ, রাইট। মহসিনা খাতুন লিখছেন, থ্যাংক ইউ সো বাহ মাচ। বাহ, অসাধারণ। ঠিক। শামীমা আক্তার লিখছেন, বাহ দিদি একেবারে নাচ তুলে দিলেন মনে, বাহ কি সুন্দর করে বললেন। থ্যাংক ইউ সো শামীমা মাচ। আক্তার লিখছেন, দিদির কণ্ঠে শোভনীদার গান শুনতে চাই। ব্যাস হয়ে গেল, তাহলে তোমার দু চোখ স্বপ্ন দেখায় হয়ে যাক সুন্দর করে একবার। আমি কর্ডটা ধরি আগে, দাঁড়াও। তোমার দু চোখ স্বপ্ন দেখায়, যায় মন ভেসে যায় দূর নীল সীমানায়। তোমার দু চোখ স্বপ্ন যায়, ভেসে যায় দূর নীল সীমানায়। তোমার চোখ স্বপ্ন যায়, মন ভেসে যায় দূর নীল সীমানায়। ফাগুনের এই অনুরাগে, শ্রাবণের ধারায় ধারায়, ফাগুনের এই অনুরাগে, শ্রাবণের ধারায় ধারায়। তোমার দু চোখ স্বপ্ন দেখাই যায়, মন ভেসে যায় দূর নীল সীমানায়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তোমার এই গানটা আমার ভীষণ প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টুম্পা দত্ত লিখলেন, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। বিক্রম রায় থ্যাংক লিখছেন, ইউ। ম্যাডামের কোরিওগ্রাফ করা ডান্স অনুষ্ঠান আমি দেখেছি, সত্যি অপূর্ব। ঠিক কথা বিক্রম। থ্যাংক ইউ বিক্রম। মহসিনা খাতুন, বধু কোন আলো গানটা শুনতে চাই দু লাইন। আচ্ছা, তুমি জানো নাকি? জানি। করো 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 করো, কমেন্টে থাকতে থাকতেই করো। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে। এ বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বাহ, দারুণ দারুণ দারুণ। তারপরে লিখছেন নিহা রঞ্জন মল্লিক, দিদি গান করুন। দেখলে কি সুন্দর করে লিখেন উনি। সোমা লাইন লিখলেন, ত্রিতালের বোল খুব সুন্দর ভাবে বললেন শিল্পী। হ্যাঁ, একেবারেই তাই। থ্যাংক ইউ সো শামীমা মাচ। আক্তার লিখছেন, তোমার দু চোখ স্বপ্ন দেখায় মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শামীমা আক্তার আরো লিখলেন, ভীষণ সুন্দর গানের কথা ও সুর। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন আরো, অপূর্ব অপূর্ব দিদি। ঠিক। থ্যাংক ইউ। তারপরে সত্যজিৎ কুমার সরকার, থ্যাংক ইউ দাদা ফর সাচ আ প্রোগ্রাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নিহা রঞ্জন মল্লিক লিখলেন, আহা কি সুন্দর গাইলেন। ঠিক ঠিক, একেবারে তাই। থ্যাংক ইউ। নন্দিনী নুপুর দত্ত লিখছে, এনজয়িং, থ্যাংক ইউ, বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ। থ্যাংক ইউ নন্দিনী। শামীমা আক্তার লিখছেন, মন কাড়া পরিবেশনা দিদি তোমার দু চোখ। বাহ, কি সুন্দর করে বললেন। সোমা লাইড়ী লিখলেন, গানটার কথা ও সুর অপূর্ব, গাইলেনও খুব সুন্দর অতিথি। ঠিক কথা। থ্যাংক ইউ। তারপর লিখছেন দিয়া জুনিয়র, ওয়াও ম্যাম, দারুণ। থ্যাংক ইউ দিয়া। শামীমা আক্তার লিখছেন, আহা আহা বধূ কোন আলো লাগলো চোখে। হ্যাঁ, খুব সুন্দর এটা গেয়েছো তুমি।
মহসিনা খাতুন আরো লিখলেন, আরে বাপরে কি অপূর্ব গাইলেন আপু, একেবারে মুগ্ধ হলাম। ঠিক তো, তাই তো, আমি তো এটাই বলতে চাইছিলাম। আহ, অনেক অনেক শুভেচ্ছা সংহিতার তরফ থেকেও। নেহা থ্যাংক ইউ। রঞ্জন মল্লিক লিখছেন সুন্দর গেয়েছেন, ঠিক কথা। থ্যাংক ইউ। তারপর লিখছেন শামীমা আক্তার, আরো লিখছেন পুরো একটা গান করুন দিদি। হ্যাঁ, অবশ্যই গাইবে। আমরা আগে সেই সংলাপ কথাটাতে একটু চলে যাই। আমার খুব জানতে ইচ্ছে করবে, প্রায় শেষের দিকে চলে আসছে অনুষ্ঠানের, তাই একটু জানতে ইচ্ছে করবে, সামনেই তোমার কোনো নতুন প্রজেক্ট রয়েছে যেটা নিয়ে তুমি এই মুহূর্তে ব্যস্ত? ভাবছো কিছু? হ্যাঁ, আমার আমার ডান্স স্কুল থেকে, আমার ইনস্টিটিউট থেকে একটা নতুন প্রজেক্টে আমরা কাজ করছি। হুম, এটা 17 সেপ্টেম্বর আর কি, মহালয়ের দিন হুম, আপলোড হবে ইউটিউব চ্যানেলে। আচ্ছা আমার আচ্ছা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব আচ্ছা। চ্যানেলের নাম হলো সংহতি কালচারাল ইনস্টিটিউট। সংহতি তো কালচারাল এবার ইনস্টিটিউট, ওকে। ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের নাম। আচ্ছা এখানে আমরা 17 তারিখে ওটা আপলোড করব। তো ওটার আচ্ছা কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি, রিহার্সেল আচ্ছা। চলছে, শুটিংও চলছে। হুম, আরেকটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ, আমার কিছু ডান্স আছে, আমার স্টুডেন্টের কিছু ডান্স আছে, আপনারা বাহ দেখবেন। দেখে যদি ভালো লাগে লাইক করবেন, একটু কমেন্ট করে দেবেন, বাহ, আর ফাইন। সাবস্ক্রাইব করবেন। করে দিলে আমার ভালো ঠিক। লাগবে। আর আমি নতুন যে তাহলে একটু প্রজেক্টে গুছিয়ে কাজ আমার মতন করছি, করে বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ বলো, সেটা নতুন বলো না। মানে হুম, আসলে একটা নাম জগৎ জননী মা দুর্গা। বাহ, এটা আসলে পরে ওটাও তোমরা দেখবে সবাই, ঠিক দেখলে ঠিক। আমাদের খুব ভালো লাগবে। আমি একটু আমার মতন করে বলে দিই তাহলে, আপনারা যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবার জন্য রইল এই ঘোষণাটি সংহিতা দত্তর তরফ থেকে। সেটা হচ্ছে সংহতি কালচারাল ইনস্টিটিউট, তাই তো? এক্স্যাক্টলি সো। হ্যাঁ, সংহতি কালচারাল ইনস্টিটিউট। সংহতি কালচারাল ইনস্টিটিউট এই নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সংহতি কালচারাল ইনস্টিটিউট, এবং সেখানে গিয়ে দেখতে পাবেন এই 17 সেপ্টেম্বরের পরে মহালয়া উপলক্ষে জগৎজননী মা দুর্গা এই অনুষ্ঠানটি দেখবেন। অবশ্যই আপনাদের নিমন্ত্রণ রইল এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে। এবং সেখানে রয়েছে আজকের শিল্পী সংগীতা দত্তর কিছু নৃত্য এবং তার স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের, পারফরমেন্স হ্যাঁ। ভিডিও। আহ এবার আরো কেউ কিছু লিখছেন, একটু দেখে নিই কে কি লিখছেন। শামীমা আক্তার, দাদার এই সংলাপে শোভনিক মিস করলে মন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, দাদার এই সংলাপে শোভনিক মিস করলে মন ভালো থাকে না সেদিন। মাই গুডনেস, থ্যাংক ইউ, অনেক অনেক একদম ধন্যবাদ ঠিক। এবং শুভেচ্ছা। তীর্থঙ্কর দিয়ে লিখছেন, দিদি নাচ গান দুটোতেই সমান দক্ষ, খুব ভালো লাগছে, আমাদের চোখেও আপনার গানের আলো জ্বলে উঠলো। ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ। সত্যজিৎ কুমার সরকার লিখছেন খুব সুন্দর গান। ঠিক। শামীমা আক্তার লিখছেন দাদা শুরু না করতেই শেষ করে এটা কেমন? আচ্ছা, না না, এখনো শেষ করিনি তো, আরো খানিকক্ষণ আছি, অবশ্যই আছি। স্বরূপ চক্রবর্তী লিখছেন বেস্ট অফ উইশেস ফর আপকামিং প্রোগ্রাম অন মহালয়া। ঠিক, বেস্ট উইশেস টু ইউ টু থ্যাংক ইউ। অলওয়েজ। বিক্রম রায়, উই আর ভেরি এক্সাইটেড ফর ইউর আপকামিং প্রোগ্রাম ম্যাডাম। এক্স্যাক্টলি সো। সোমা লাহিড়ী লিখছেন হ্যাঁ দেখবো অবশ্যই, সংহতি কালচারাল ইনস্টিটিউট। হ্যাঁ, একেবারেই তাই। কি সুন্দর করে উনি কিন্তু লিখে দিলেন। এই যে উনি লিখে দিলেন, অর্থাৎ এই বার্তাটি কিন্তু এখানে রেকর্ডেড হয়ে থাকলো, সবাই এটা দেখে দেখে কিন্তু লিখতে পারবেন ইউটিউবে। খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। সৌমিক দত্ত লিখছেন অপূর্ব লাগছে, অসাধারণ পরিবেশনা, উপস্থাপনা, রিয়েলি এনজয়িং। থ্যাংক ইউ, বেস্ট উইশেস টু ইউ টু অলওয়েজ। শামীমা আক্তার লিখছেন যাবেন না দাদা এত তাড়াতাড়ি প্লিজ। আমি যাচ্ছি না, আমি আছি, একদম এই মুহূর্তে যাচ্ছি না। নিহা রঞ্জন মল্লিক লিখছেন শিওর দেখবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। ঠিক, থ্যাংক ইউ অন বিহাফ অফ সংহতি। থ্যাংক ইউ সো মাচ। সোমা লাইরি লিখছেন নামটা বাংলায় না ইংরেজিতে? না, এটা ইংরেজিতেই আছে সম্ভবত, তাই তো? ইংরেজি হরফে হ্যাঁ, লেখা আছে। ইংরেজিতে। হুম। ঠিক। তীর্থঙ্কর দিয়ে লিখছেন অনুষ্ঠান আরো কিছুক্ষণ চলুক, এত তাড়াতাড়ি ছাড়তে ইচ্ছে হচ্ছে না তোমাদের? আমারও কি ইচ্ছে করে তীর্থঙ্কর, একেবারেই করে না। আর খুব শীঘ্রই দেখা হবে কিন্তু তোমার সঙ্গে এই সংলাপ উৎসবনীকে, সেই আশায় বসে রয়েছি। অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। বাপি আতিক লিখছেন দাদা আপনার একটা কথা ও গান হয়ে যাক। হ্যাঁ অবশ্যই, আমি শেষে করব, আমি কথা দিয়েছি। মহসিনা খাতুন লিখছেন আমি তো তাকিয়ে থাকি দাদার প্রোগ্রাম কখন হবে। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার লিখছেন দিদির ইউটিউব লিংক পাবো কিভাবে? আচ্ছা, ওই একটু আগে উনি এটা বললেন যে ইউটিউবে গিয়ে সংহতি কালচারাল ইনস্টিটিউট
এই 3টে কথা টাইপ করলে দিদির চ্যানেলটি চলে আসবে এবং সেখানে বেশ কিছু পারফরমেন্স রয়েছে, দিদির রয়েছে এবং তার ছাত্রছাত্রীদের রয়েছে। এবং খুব সম্প্রতি 17ই সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে জগজ্জননী মা দুর্গা নামে যে ফিল্মটি তারা প্রডিউস করছেন এবং ডিরেক্ট করেছে দিদি, সেটি আপলোড করা হবে, তাই তো? একদম ঠিক। ঠিক ঠিক। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো যে এই যে বললে গুনগুন করে গান গেয়ে ওঠা প্রসঙ্গে তুমি দুটো অপশন দিয়েছো, একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর একটা হচ্ছে আমার গান। এছাড়াও কি কোনো গান তুমি গুনগুন করে ওঠো নাকি ওঠো না? মানে এই মুহূর্তের এই সময়ের কোনো গান তুমি গুনগুন করে ওঠো না? কি যে বলছো! হ্যাঁ, হ্যাঁ উঠি, গান বেশ তো তো, গাই। একটু শুনি না একটু। এটাও কি আবার শুনতে চাইবে নাকি? হ্যাঁ, এটা শুনতে একটু চাইলাম বেশি তো। হয়ে যাবে না? না না, একদমই বেশি হবে না। আচ্ছা তুমি আমি গাইবো, আমার সাথে গাইতে হবে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এই নতুন গানটাকে তুমি ওই দুটো গানের ফাও হিসেবে ধরে নাও। আচ্ছা, আমার কিন্তু সাথে তোমার সাথে গাইতে হবে। আচ্ছা না, তুমি এক লাইন দু লাইন একটু একটু নিজে নিজে করো একটু এই নতুন গানটা। আমার এমন তো হতে পারে সেই নতুন গানটি আমার জানা নেই, তুমি একটু শোনাও। मिले हो तुम हमको बड़े नसीबों से, छुड़ाया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, छुड़ाया है मैंने किस्मत की लकीरों से। मेरी मोहब्बत से सांसें मिली है, सदा दिल में रहना करीब होके। मिले हो तुम हमको बड़े नसीबों से, छुड़ाया है मैंने किस्मत की लकीरों से। কি সুন্দর গাইলে গো! আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, পাবলিকলি অন স্ক্রিন একটি কথা বলতেই পারি, যে তুমি এটা খুব কিন্তু একদমই সাবলীল মিথ্যে ভাবে কথা, আমি কিন্তু অনায়াসে। ভালো গাইতে পারি না একদম। আচ্ছা, সে তো তোমার যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন কেমন গাইলে তুমি। আমার কথাটা নয় নাইবা ধরলে। সেটা হচ্ছে এই যে এত সুন্দর গাইলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে অবলীলায় তুমি তোমার নৃত্যকে পেশা হিসেবে না নিয়ে গানকে নিতে পারতে আর কি। একেবারেই কিন্তু এটা 100% ট্রু। যে কোনো একটা দিকেই তুমি চলে যেতে পারতে। সত্যি চট্টোপাধ্যায়ের মতন বলি, যাব কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব? কেন যাব? সেই যেতে পারি কিন্তু কেন যাব? সন্তানের মুখ কেন ধরে যাব? চুমু খাবো। আচ্ছা, অনেকক্ষণ ধরে লিখছেন শামীমা আক্তার, লিখছেন মহসিনা খাতুন, লিখছেন আমার গানের কথা। আমি একটু ছোট্ট করে এক লাইন আগে একটু করি। তার আগে দেখে নিই কে কি লিখলেন। লিখছেন শামীমা আক্তার, দাদা গান শুনবো দাদা, মহসিনা আপার অনুরোধ। ঠিক ঠিক, মহসিনা আপার অনুরোধ। আমি এক্ষুনি করব। সত্যজিৎ কুমার সরকার লিখছেন ওয়েটিং ফর নিউ প্রোগ্রাম অন মহালয়া। এক্স্যাক্টলি। তারপর লিখছেন শামীমা আক্তার, অবশ্যই সাবস্ক্রাইব করব এবং লাইক দেব দিদি। থ্যাংক ইউ সো মাচ দিদি। শামীমা আক্তার লিখছেন শুনতে চাই দিদি আপনার গান। বাহ, থ্যাংক ইউ। এবং তারপরে তিনি লিখলেন ওয়াও দিদি, দারুন 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 দারুন, মানে অর্থাৎ এই গানটি থ্যাংক প্রসঙ্গে। ইউ, কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন তো থ্যাংক ইউ করছো, কিন্তু আমাকে কি সুন্দর করে বললে যে তুমি নাকি ভালো গাও না। আচ্ছা, সোমালি লিখছেন ওয়াও হিন্দি সং ইজ মাইন্ড ব্লোয়িং, এক্স্যাক্টলি সো, দ্যাট আই মিন, এক্স্যাক্টলি সো। থ্যাংক ইউ। ছন্দা সরকার লিখছেন ও অসাধারণ মিলে হো তুম হামকো। দেখলে তো। তারপরে লিখছে শামীমা আক্তার, একজন নৃত্যশিল্পী কি অপূর্ব গাইলেন। এক্স্যাক্টলি, ঠিক কথা। মহসিনা খাতুন লিখছেন এক লাইন গান শুনে মন ভরে না তো, আচার তো মানুষ বেশি করে। হ্যাঁ, একেবারেই তাই, ঠিক কথা। নিহার উনি বলে দিচ্ছেন বাহ খুব সুন্দর গেয়েছেন। রুমিতা বি মুখার্জি লিখছেন অপূর্ব, ঠিক কথা। শামীমা আক্তার আরো লিখলেন একই অঙ্গে এত রূপ দিদি মুগ্ধ হলাম। একেবারেই তাই, মনের কথা বললেন। সোমা লাইরি লিখছেন ইউর ভয়েস ইজ ভেরি বিউটিফুল। এক্স্যাক্টলি সো। শর্মিতা দাস লিখছেন দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সংস এন্ড ইউ সাং ইট ভেরি বিউটিফুলি।
ঠিক, এক্স্যাক্টলি সো। সোমা লাহিড়ী লিখলেন, হ্যাঁ শোভনিকের একার গান শুনতে চাই চাই চাই। আচ্ছা, আমি এক্ষুনি করব করব করব, কোনো সন্দেহ নেই। শামিমা আক্তার লিখছেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো, এক লাইন হবে দিদি, তুমি জানো এটা? হ্যাঁ, এক জানো? লাইন দুই লাইন জানি, করতে পারবো। করো 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 করো। তুমি সাথে গাও না আমার, তুমি সাথে করলে করো তুমি, করো, এটা তোমার কাছে এক শুনতে লাইন চাইছি, একটু হয়তো করো, গাইতে পারবো। এটা করো। হ্যাঁ এক লাইনই করো, এক লাইনই করো, অসুবিধা নেই। জাস্ট সাইনটুকু করো, মুখটাটুকু। তুমি আমার সাথে গাও। বেশ, গাইবো। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো দুয়ারে ঝড়ে, ভাঙলো, জানি নাই তো করো। তুমি এলে। হ্যাঁ করো। আমার ঘরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, করো নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, হয়ে গেল নিবে গেল কালো, দ্বীপের আলো। করো তুমি। হ্যাঁ করো। ঘর ভরা ব্যাস মোর তুমি করো। শূন্যতারে, এভাবে আমার খুব তুমি আবার সুন্দর সুন্দর মানে দারুণ বল প্রেস করলে। আচ্ছা, যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবার জন্য জানিয়ে রাখি একটা কথা, একটু আগেই বলেছি, খুব শিগগিরই কিন্তু প্রত্যেক মাসে যে সংলাপের শোভনিক একটি করে এপিসোড হওয়ার কথা, যেখানে যারা লিখছেন কমেন্ট এবং যারা দেখছেন খুব মন দিয়ে, তাদের সবাইকে কিন্তু আমরা অন স্ক্রিন দেখব আমার সঙ্গে। সেটার ডেট আমি খুব শিগগিরই অ্যানাউন্স করব। তার আগে দেখে নিই কে কি লিখছেন। শামীমা আক্তার লিখছেন, হ্যাঁ এটাতে পড়লাম। শামীমা আক্তার, দাদা কিন্তু পুরো গান করবেন। আচ্ছা, পুরো গান করব। সোমা লাহিড়ী লিখছেন, খুব পছন্দের গান, এক্স্যাক্টলি সো। তারপর লিখছেন শামীমা আক্তার, অনেক ধন্যবাদ অনুরোধের গান করার জন্য, এতগুলো ভালোবাসা দুজনকে। ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময় আপনাকে। খুব ভালো লাগছে যুগলবন্দি, নিহার রঞ্জন মল্লিক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় নিহার বাবু। আচ্ছা, অনেকক্ষণ ধরে গানের কথা হচ্ছে, আমি ছোট্ট করে একটু করি একটা গান, আমার নিজের কম্পোজিশন। হ্যাঁ, শুরুতে যে কবিতাটি পড়বো সেই কবিতাটি বেশি দিন লেখা নয়, কিন্তু গানটি কিন্তু বহুদিন আগে লেখা, দুটো মিলিয়ে একটি কম্পোজিশন এই আমার গানের, মেঘলা সকাল সম্পর্কিত। ভাবছ বুঝি বাসছি তোমায় ভালো, ভাবছ বুঝি বাসছি তোমায় ভালো, আসলেতে তোমার চোখে খুঁজছি একটু আলো। যে আলোতে আবার নতুন করে নিজেকে দেখব তোমার মতো করে, যে আলোতে আবার নতুন করে নিজেকে দেখব তোমার মতন করে। আমার মধ্যে লুকিয়ে থাকা আমি, আমার মধ্যে লুকিয়ে থাকা আমি, আমার কাছে সেই যে আসল দামি। এই মেঘলা সকাল, এই মেঘলা সকাল, এই ভিজে দুপুর, আজ মন কেন ছুটি চায়। এই মেঘলা সকাল, এই ভিজে দুপুর, আজ মন কেন ছুটি চায়। কত কথা ছিল, কত কাজও ছিল, কত কথা ছিল, কত কাজও ছিল, ভীষণ ব্যস্ততা আজও ছিল, তবু মন শুধু ছুটি চায়। এই মেঘলা সকাল,
এই ভিজে দুপুর আজ মন কেন ছুটি চায়। স্বপ্নে দেখা যত ইচ্ছে ছিল, ইচ্ছে পাখি ডানা মেলে দিল। মেঘে মেঘে কি খবর পেল, সাত সকালে পাখি উড়াল দিল। কত কথা ছিল, কত কাজও ছিল, ভীষণ ব্যস্ততা আজও ছিল, তবু ডানা মেলে পাখি উড়ে যায়। এই মেঘলা সকাল, এই মেঘলা সকালে ভিজে দুপুর আজ মন কেন ছুটি চায়। এই মেঘলা সকাল, তাই মন আমার তোমায় কাছে পেতে চাই। এই অবুঝ মন জানে না হয় তুমি থাকো কোন ঠিকানায়। এই মেঘলা সকাল, তাই মন আমার তোমায় কাছে পেতে চাই। এই অবুঝ মন জানে না হয় তুমি থাকো কোন ঠিকানায়। তোমার খোঁজে মন পাগল হলো, তোমায় ভেবেই দিন গড়িয়ে গেল। স্বপ্ন দেখার যত ইচ্ছে ছিল, ইচ্ছেগুলোই সব হারিয়ে গেল। কত কথা ছিল, কত কাজও ছিল, ভীষণ ব্যস্ততা আজও ছিল, তবু বসে আছি তোমার আশায়। এই মেঘলা সকাল, এই মেঘলা সকালে ভিজে দুপুর আজ মন কেন ছুটি চায়। শোনা গেল? অপূর্ব, অপূর্ব। দেখে নেই কে কি লিখলেন। সোমালারি, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? খুব কঠিন প্রশ্ন, কি করে যে বলি। এটা এত সুন্দর একটি প্রশ্ন, চিরকালীন এত একটি অদ্ভুত প্রশ্ন, কি অসাধারণ। স্বরূপ চক্রবর্তী লিখছেন, ক্যান উই নট সি ওয়ান সোলো স্মল ডান্স পারফরমেন্স ফ্রম সঙ্গীতা দত্ত দিদি? ইটস আওয়ার রিকোয়েস্ট। হ্যাঁ, অবশ্যই দেখতে পারি, তবে এই ফরম্যাটে তো হয় না। সংলাপ উইথ শোভনিকের আরেকটি ফরম্যাট যদি কখনো হয় যেখানে আমরা ডান্স দেখাতে পারবো, তখন অবশ্যই সেই চেষ্টাটা হবে। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন, মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন দুজনে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার আরো লিখছেন, মোহনীয় পরিবেশ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। নিহার রঞ্জন মল্লিক, যে রাতে মোর খুব প্রিয় গান, একেবারেই তাই। সোমা রায় লিখলেন, এই গানটা শুনে তাই মনে হলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই পথ যদি না শেষ হয়। ঠিক, মাহিমটুকু দারুণ, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন, ভাবছো বুঝি বাসছি তোমায় ভালো দাদা, থ্যাংক ইউ। অসাধারণ একটি কমেন্ট লিখলেন, মানে কিছুই বললেন না কিন্তু সবটাই বললেন, কি অদ্ভুত করে বললেন। সুবীর কুমার কুন্ডু, ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার, আহা দাদা অপূর্ব করে বললেন, অনেক শুভেচ্ছা সবসময়। মহসিনা খাতুন, ওয়াও অসাধারণ অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। সোমা লাইরি, ওয়াও কথাগুলো তো পাগল করা কথা, এবং ওটা সত্যি কথা বলুন, মানে অ্যাকচুয়ালি তাই। আমরা যাকে যাকেই ভালোবাসি তার মধ্যে নিজেকেই তো খুঁজি সবসময়। শামীমা আক্তার, আরে মেঘলা সকাল, এই ভিজে দুপুর, অনন্য অসাধারণ অনবদ্য দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। তারপরে কোথায় গেলাম আমি? হ্যাঁ, তারপর লিখছেন শারমিন জাহান, লিখছেন, প্রিয় শিল্পী শোভনী দত্তের অনুষ্ঠান মানেই এক মুগ্ধতায় আচ্ছন্ন হওয়া, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়।
শামীমা আক্তার, ভীষণ সুন্দর গানের কথা এবং সুর দাদা, এই মেঘলা সকাল, এই ভিজে দুপুর। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সোমা লাহিড়ী, একদমই একজনকে ভালোবাসা উচিত না, শিল্পীর প্রতি সবারই ভালোবাসা থাকবে। আর শিল্পী শোভনিককে উদ্দেশ্য করে বললাম কথাগুলো। বাহ, কি সুন্দর করে বললেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নন্দিনী নূপুর দত্ত, ফুলদা ভাই তোর গাওয়া আজি ঝড়ের রাতে সেই ক্যাসেটে শুনেছিলাম, এখনো কানে বাজে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা তোকে, অনেক ধন্যবাদ তোকে। বাকি সুন্দর করে বললি তুই। রিনা দে লিখছেন, আহা অপূর্ব স্যার, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। শামীমা আক্তার, এই অবুঝ মন জানে না হায় তুমি থাকো কোথায়। আহা দাদা, আহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোমা লাহিড়ী, আহা আহা অপূর্ব অপূর্ব অপূর্ব, অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং লিখছেন শামীমা আক্তার, মুগ্ধতা রাশি রাশি, থ্যাংক ইউ, শুভেচ্ছা অনেক। নিহা রঞ্জন মল্লিক, দারুণ লাগছে, কি সুন্দর ভয়েস আপনার, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। মহসিনা খাতুন লিখছেন, মুগ্ধ 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 দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে সবসময়। বিক্রম রায় লিখছেন, সত্যি মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ তোমাকে এবং অনেক আদর। রুমিতা মুখার্জি, অসাধারণ শোভনিক, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে। নিহা রঞ্জন মল্লিক, অসাধারণ গেয়েছেন শোভনিক বাবু, থ্যাংক ইউ, বেস্ট উইশেস অলওয়েজ। শামীমা আক্তার, মনের জানালায় একজন আজ 7 দিন খাবে না দাদা। আমি জানি তিনি মাহসিনা খাতুন, খুব সুন্দর করে বললেন। শামীমা আক্তার আরো লিখছেন, ক্রমাগত মুগ্ধ হচ্ছি দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। মহসিনা খাতুন উত্তর দিয়েছেন, দাদার গান শুনলে 7 দিন না খেয়ে থাকা যায়, আর কথা শুনলে তো পুরো খাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপ্লুত এবং কৃতজ্ঞ এবং কি বলি, আই এম জাস্ট অনার্ড এন্ড হাম্বলড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন, দাদা কি সুন্দর করে বলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে কৃষ্ণা দত্ত, সেজদা ভাই দারুণ গাইলে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে সবসময়, ধন্যবাদ। হ্যাঁ, এবার যেটা কথা সেটা হচ্ছে এই যে, আচ্ছা সত্যি করে একটি কথা বলবে, ইসেটি কেমন লাগছে বলো তো, সেই প্রশ্নটাই করলাম তোমাকে আজকে সংলাপ উইথ শোভনীকে এসে, এতক্ষণ ধরে কেমন লাগছে এবং কেমন লাগলো। কেটে যাচ্ছে গো। হ্যাঁ, আমি প্রশ্ন করলাম এক্স্যাক্টলি কেমন লাগছে এবং সত্যি লাগলো কথা বলবো, সংলাপ উইথ শোভনীকে এসে। দারুণ হ্যাঁ, সত্যি কথা বলবে। লাগছে, দারুণ, একদম দারুণ। আমি তোমার সব প্রোগ্রাম দেখি, আর দেখি, আর আমি বলিনি কাউকে কখনো, কিন্তু মনে মনে ভাবতাম যে কোনোদিন যদি এরকম হতো যে একদিন তোমার সাথে বসে আমি কথা বলছি, এরকম আলোচনা করছি, গল্প করছি, এই দিনটা মনে মনে ভাবতাম। কিন্তু তুমি আমাকে আজকে এই দিনটা, এই সুযোগটা মানে আমাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, থ্যাঙ্কস তোমাকে অনেক অনেক সো শুভেচ্ছা মাচ। এবং ধন্যবাদ, স্বাগত, সবকিছু। তোমার সব থেকে বড় কথা এই যে এত কিছু নিয়ে তুমি ভাবছো, যে নাচ নাচ শুধু নয়, এটি প্রজেক্ট জগৎজননী মা দুর্গা, তাকে শুট করছো, এবং এই সময় দাঁড়িয়ে মানে অর্থাৎ এই করোনা নিয়ে যে সিচুয়েশন চলছে, সেখানে দাঁড়িয়ে তুমি যেভাবে অনলাইন সবকিছুকে করছো, এটা অসাধারণ একটি ঘটনা এবং অসাধারণ ব্যাপার। তোমার এই প্রয়াস একদম সার্থক হোক, সেটাই প্রার্থনা করব। আর আচ্ছা, তোমার এই যে অনলাইন, তুমি এখন নিশ্চয়ই ক্লাসও নিচ্ছ? হ্যাঁ, অনলাইন ক্লাস করছি, এখন তো এইভাবে করা যাচ্ছে না ক্লাসে, তো রাইট, অনলাইন ক্লাসই রাইট। চলছে। তোমার কি আমরা এই অনলাইন হুম, ক্লাস, হ্যাঁ বলো। বলো, তুমি কি বলছো, বলো। হ্যাঁ, তোমার ইনস্টিটিউটের যে পরীক্ষা হয় সেটাও কি অনলাইনই হবে? হ্যাঁ, পরীক্ষা হয় মানে জুলাই 12 আর 13 আমার পরীক্ষা হয়ে গেছে অলরেডি, হুম, অনলাইনেই হুম, হয়েছে। হুম, হ্যাঁ, বোর্ডের হুম, থেকে হুম, এরকমই বলেছিল আর কি, তো এটা অনলাইনে আমার হুম। পরীক্ষা হয়ে গেছে অলরেডি, এই বছরের পরীক্ষাটা হয়ে গেছে, অনলাইনে নেওয়া হয়েছে আচ্ছা, এবারের পরীক্ষা। আচ্ছা, আচ্ছা। বাহ, খুব ভালো এই লাগছে তুমি চলছে সাকসেসফুলি ক্লাস। তোমার ইনস্টিটিউটের সবকিছুকে অনলাইনে কনভার্ট করছো, এবং কন্ট্রোল করছো, কন্ডাক্ট করছো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সোমা লাহিড়ী লিখছেন, সোমা লাহিড়ী লিখছেন, মনের জানালার অবস্থা খারাপ, কি হবে বুঝতে পারছি না। মনের জানালা বলে কথা না, শুধু জানালা তো নয়, জানালা তো মনের, তাই অবস্থা খারাপ এবং ভালো সবকিছু তো হওয়া উচিত। নিহার রঞ্জন মল্লিক লিখলেন, উনি সায় দিলেন। শামীমা আক্তার লিখছেন, আমি কিছু বলবো না, আর ভয় লাগছে দাদা কখন বলবেন বিদায়। না, আমি বিদায় এখনো বলিনি এবং বলবো না। সোমালাই লিখছেন, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, অতিথি শিল্পীকে অনেক অনেক শুভকামনা জানাই। কি সুন্দর করে থ্যাংক বললেন ইউ। আপনি, থ্যাংক কি ইউ। সুন্দর করে বললেন, ফ্যান্টাস্টিক্যালি সেইড। শামীমা আক্তার আরো লিখছেন,
দাদা প্লিজ আপনার এই আয়োজনের সময় বাড়ান প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাড়াবো বাড়াবো, অবশ্যই বাড়াবো, 100 বার বাড়াবো। তাহলে এবার কি করা যায় বলো তো? যাওয়া তো যাবে না এখন, বুঝতে পারলাম। বিদায় কিন্তু এখন নেওয়া যাবে না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তাহলে চলো আমরা দুজনে মিলে কিছু করি নাকি? কি করবে বলো দুজনে মিলে? কি করা যায়? তুমি ধড়কনের সেই গানটা জানো, তুম দিল কি ধড়কন মে? হুম, জানি। চলো ওটাকে নিয়ে একটু খেলাধুলো করি, গানটাকে নিয়ে। চলো। वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। झुकी हुई निगाहों में कहीं मेरा ख्याल था, दबी दबी हंसी में एक हसीन सा गुलाल था, दीवानों सा हाल हुआ, हमको तुमसे प्यार हुआ, धीरे से करो 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 पास आए, से इजहार हुआ, दीवानों सा हाल हुआ, हमको तुमसे प्यार हुआ, धीरे से वो पास आए, छुपके से इजहार हुआ, अब न किसी से अब न डरना किसी है, से डरना है, संग संग जीना जीना मरना है, बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल तुम दिल की की धड़कन धड़कन में में रहते हो, रहते हो, मेरी इन सांसों से कहते हो, कहते हो, बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, तुम रहते हो। এবার দেখি কে কি লিখছেন এবং তারপরে আশা করি এবার বিদায় চাওয়া যাবে। শামিমা আক্তার লিখছেন, দাদা আচ্ছা এটা পড়লাম, দাদা প্লিজ আপনার এই আয়োজনের সময় বাড়ান প্লিজ। ঠিক, এবার তিনি আরো লিখলেন, নৃত্যশিল্পীর কণ্ঠ কেন এত মিষ্টি? ভাইটাল কোশ্চেন, ভ্যালিড কোশ্চেন, কেন এত মিষ্টি? নৃত্যশিল্পীর গলাতে এত মিষ্টি হলে চলবে না, গুরুতর অন্যায়, গুরুতর অপরাধ। কি সুন্দর করে বলেছেন উনি। সোমান হারি লিখছেন আরো, একদম দুজনে মিলে কিছু, হ্যাঁ তাই তো করলাম। ঠিক, নিহা রঞ্জন মল্লিক লিখছেন, শামিমা আক্তার আপা, অঞ্জনা দিদি কোথায়? এই রে, ঠিক দারুণ বললেন তো, কি সুন্দর করে বললেন। নিহা রঞ্জন মল্লিক আরো লিখলেন, হয়ে যাক একটু যুগলবন্দি। হ্যাঁ হলো তাই। শামিমা আক্তার লিখছেন, হায় দিল কি ধড়কন। এক্স্যাক্টলি। নিহা রঞ্জন মল্লিক লিখলেন, হেমন্ত আর কিশোর কুমারের অনবদ্য সৃষ্টি এই ও শাম কুছ আজীব থি। হ্যাঁ বড্ড সত্যি কথা।
মানে 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 খুব ইম্পর্টেন্ট একটি প্রসঙ্গ আপনি তুলে দিলেন। যাই একটু এই প্রসঙ্গটা নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার সত্তা মানে যে কি অসাধারণ, কি অসাধারণ, এ তো আমরা বলে শেষ করতে পারি না। ছোট্ট একটা নিদর্শন দিই, মানে এখনো যদি জাস্ট ফর আ চেঞ্জ, এটা একটু অন্যভাবে কথাটা বলি, এখনো যদি কোনো ভূতের ছবির মিউজিক করতে হয়, ও এই সুরটাই কিন্তু দেওয়া থাকে, সেই কোহরাতে ইউজ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কি অসাধারণ একটি কথা বললেন আপনি, নিহার বাবু। সুরকার হেমন্ত বাবুর কোনো তুলনাই হয় না। এবং তারপরে তার সঙ্গে গলা দিয়েছেন কিশোর কুমার এই গানটি। কি অসাধারণ গান, কি অসাধারণ গান, এবং কি অসাধারণ পিকচারাইজেশন ছিল এই ছবি, এই গানটির। জল, সে নৌকোয় শুয়ে শুয়ে জলে হাত দিয়ে হাত দিয়ে, অসাধারণ। সমান আইডি, ওয়াও কেয়াবাত কেয়াবাত। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় সে পাগলামি। এক্স্যাক্টলি। শামিমা আক্তার লিখছেন হামকো তুমসে প্যার হুয়া, আহা আহা। এক্স্যাক্টলি। কি অসাধারণ গানটাও কিন্তু এই গানটা। ধারকানের এই গানটি মানে জানি এটা এটা কালোজয়ী হয়েই গেছে, এবং তার সঙ্গে সেই অসাধারণ পিয়ানো প্লেয়িং, দুর্দান্ত। কিন্তু যখন এই কথাটা উঠলো, এই একটা অন্য প্রসঙ্গে একটু ছোট্ট করে বলে নিই, শামিমা আক্তার, আশা করি আপনি শুনছেন। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে এই ধারকান ছবির এই গানটির শুরুতে কি অসাধারণ একটি পিয়ানো কম্পোজিশন রয়েছে। মানে শুদ্ধনী এবং কোমলনী, নিহার বাবু শুনছেন আশা করি, শুদ্ধনী শুদ্ধনী এবং কোমলনীর এই যে কম্পোজিশন যেখানে যে গানে থাকে, সেই গানটি অসাধারণ চেহারা নেয় আমরা জানি। অর্থাৎ কিন্তু আমার ছোট্ট একটি আপত্তির জায়গাটা বলি, এই এত সুন্দর একটি গান তৈরি হওয়ার পরে যখন সেটা পিকচারাইজ করা হচ্ছে, নায়ক এবং নায়িকারা কেন একটু দেখে নেন না যে যখন হায়ার অক্টেভে যাচ্ছে সুরটা, প্রোগ্রেশনটা, উনি উল্টো দিকে হাত দিচ্ছেন, লোয়ার অক্টেভের দিকে, পিয়ানোর দিকে হাত গড়াচ্ছেন। এখানেই কিন্তু একজন অভিনেতার নিষ্ঠা মানে প্রমাণ হয় আর কি। একজন নিষ্ঠাবান অভিনেতা যখন তিনি পিয়ানো প্লে করছেন, যেহেতু সম্পূর্ণ গানটার মধ্যে ছোট্ট একটা অংশ ওরকম, তাই বলে ওটাকে পাত্তা দেবো না, মন দিয়ে করবো না, এটা কিন্তু ঠিক নয়। একটা অসাধারণ পিয়ানো প্রোগ্রেশন, সেখানে হায়ার নোটের দিকে সুর যাচ্ছে, অথচ নায়ক বা নায়িকার হাত কিন্তু উল্টো দিকে লোয়ার নোটের দিকে আসছে, এটা খুব দৃষ্টিকটু। আমি বহুবার দেখেছি এই গানটা, ওইটুকু জায়গায় আমি চোখ বন্ধ করে থাকি, আমি দেখি না, আমার দেখলে খুব যন্ত্রণা হয়। আমি এরকম নন মিউজিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পারি না। তো খুব দারুণ ইম্পর্টেন্ট প্রসঙ্গ মনে করিয়ে দিলেন শামিমা আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে লিখছেন দিল ধক ধক করনে লাগা, সোমাল আইডি। শামিমা আক্তার লিখছেন বাহো মে আ যাও স্বপ্নও মে ভেসে গেলাম। দাদা থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। মঞ্জু মুখার্জি, দারুণ দারুণ, থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সব সময়। নিহার রঞ্জন মল্লিক লিখছেন আহা। হ্যাঁ, নাগিনের সুরতাই, সোমাল আইডি। এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট কথা, নাগিনের সুরতাই হেমন্ত মুখোপাধ্যায়ের, এগুলো অসাধারণ, মানে মাস্টারপিস এবং মাইলস্টোন, এগুলোকে অগ্রাহ্য করে কোনোদিনও কেউ যেতে পারবেন না। নিহার রঞ্জন মল্লিক লিখছেন নাগিন। হ্যাঁ, শামিমা আক্তার লিখছেন কভি আল বিদা না কাহে না, বিদায় কখনো বলো না দাদা। না, আমি এখন আর বিদায় বলি না, আমি বলবো যে আবার আসছি অমুক দিন। নিহার রঞ্জন মল্লিক লিখছেন শুনছি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং তিনি আবারও লিখলেন দারুণ, থ্যাংক ইউ। সোমালাই লিখছেন ও শাম কুছ আজিব থি রিয়েলি, এ শাম ভি কুছ আজিব হ্যায়। বাহ 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 বাহ, ক্যা বাত। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। নিহার রঞ্জন মল্লিক লিখলেন ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক তাই। শামিমা আক্তার, জি দাদা শুনছি, গান গাইতে না পারলেও পিয়ানোর শুদ্ধ নি কোমল নি শুনে গা শিউরে উঠলো। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, এবার তাহলে কি, আমি যাই বলবো না, বলছি না, এবার তাহলে আসি। আবার দেখা হবে সংলাপবিদ শোভনিকের পরবর্তী কোনো এপিসোডে। যাওয়ার আগে আচ্ছা তুমি বলো, সেটা হচ্ছে তোমার যারা স্টুডেন্টস রয়েছে এই মুহূর্তে, যারা দেখছেন তোমার এই অনুষ্ঠান, এই সংলাপবিদ শোভনিকের মাধ্যমে তুমি কোনো বার্তা তাদেরকে দেবে? নিশ্চয়ই তাদের বলবো, সামনে যে আমার প্রজেক্টটা আসছে সেটা যেন ওরা খুব মন দিয়ে, খুব যত্ন সহকারে, ভালো মতো প্র্যাকটিস করে যাতে এই প্রোগ্রামটা ভালো হয়, সবাই দেখে যাতে একসেপ্ট করে। এটাই, সামনে আমার কাছে এই
প্রজেক্টটা যাতে ভালো করতে পারে ওরা, এটাই আমি ওদেরকে বলছি। বাহ। তাহলে আজ এই অবধি থাক। আমি যাই বলছি না, আসি বলছি, এবং আহ, শেষ করব আজ গানে গানে কথা দিয়েছিলাম, শেষে আমার এটি কম্পোজিশন দিয়ে আজ বিদায় নেব, সরি বিদায় নেব বলছি না। শামীমা আক্তারের কাছে আমি নেক্সট ক্ষমা দেখা চাইছি, হবে। আমি বিদায় নেব বলিনি। আমি বলছি যে আজ আসি। দারুণ দারুণ লিখছেন, তিনি লিখছেন দারুণ দারুণ লাগলো আজকের পর্ব। আচ্ছা, আজকের পর্ব কথা দিয়েছিলাম শেষ করব আমার গান দিয়ে, আমার কম্পোজিশন একটি দিয়ে, সেটা দিয়ে শেষ করব। তার আগে অফিসিয়ালি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আম, যারা দেখছেন, শুনছেন, এবং যারা দেখবেন এবং শুনবেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সংলাপের শ্রবণিকের তরফ থেকে। আম, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। তোমার সব প্রজেক্ট সফল হোক, সব প্রয়াস, সব স্বপ্ন পূরণ হোক, এই প্রার্থনা তোমাকেও রইল। অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অফিসিয়ালি যাওয়ার আগে একটা ছোট্ট কম্পোজিশন করে নিই। এই গানটি লিখেছিলাম বছর 20 আগে, আর এই যে কবিতাগুলো সেটা তারও বেশ কিছু আগে লেখা। লবণাক্ত শরীর জুড়ে জমে উঠছে বিন্দু বিন্দু ভালোবাসা, নবজাতক হিরণ্য সুখ, দীর্ঘ দুপুর জুড়ে থই থই ভালোবাসা, নীরব অসুখ। মুখে মুখে উড়ে বেড়ায় দিন যাপনের গল্প, বন্দি পাখির ঠোঁটে অবিরাম কৃষ্ণ কথা, স্বপ্ন ভস্য। সুখ অসুখের সীমারেখা অতিক্রম করে উথলে আসে নদী, এনে দেয় অনিবার্য বিশল্য পর্যাস। শুধু বৃষ্টি, সারাদিন শুধুই বৃষ্টি। ভিজে যায় শরতের ফুল, অকাল বোধন। আঁতিপাতি খুঁজি স্বকীয়তা, তবু তো একবার, শুধু একবার বৃষ্টি হব আমি। বৃষ্টি এক পশলা বা ভাঙছে মেঘের পাহাড়। সারা সকাল সারা দুপুর ঘরে শুধু জমাট আঁধার। বৃষ্টি এক পশলা বা ভাঙছে মেঘের পাহাড়। That's the feeling, don't you feel? From the core of your heart, say you feel, you feel, you feel it, dear. That's the feeling, don't you feel? From the core of your heart, say you feel, you feel, you feel it, dear. বৃষ্টি বলছে তোমার গল্প হারিয়ে যাওয়া। বৃষ্টি দিচ্ছে তোমার কৈফিয়ত হেরে যাওয়া। সারা সকাল সারা দুপুর ভুবন জোড়া হাহাকার। বৃষ্টি এক পশলা বা ভাঙছে মেঘের পাহাড়। আজ এই অবধি থাকবে। যাওয়ার আগে যারা লিখলেন তাদের কমেন্ট পড়ে নিয়ে বিদায় নেব। বিদায় নেব না, দেখা হবে পরের এপিসোডে। শুভরাত্রি। স্বামী মাক্তা লিখছেন শুভরাত্রি, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আপনিও খুব খুব ভালো থাকবেন এবং অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য সবসময়। সোমাধারী লিখছেন শামিমাদি, অঞ্জনাদি আর মহসিনাদিকে সংলাপে ডাকুন একদিন। অবশ্যই, অবশ্যই তো
দেখা তো হবেই, সংলাপ শোভনীকে কথা হবে সামনাসামনি অন স্ক্রিন। মৈত্রী দাস লিখছেন শুভরাত্রি। শুভরাত্রি। শামীমা আক্তার লিখছেন শুরুতেই ডেকেছি বৌদি সোমালারি মল্লিক। আচ্ছা। নিহারঞ্জন মল্লিক লিখছেন আপনার গান শোনার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, এই তো করলাম। আপনাকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শামীমা আক্তার লবণাক্ত শরীর জুড়ে দাদা। আপনি না কি অসাধারণ ভাবে প্রত্যেকটি কবিতার মধ্যে একদম কি নোট, মানে চাবি কথাটুকুকে কিভাবে যে আলাদা করে নিয়ে এসে বেছে নিয়ে কমেন্টে লেখেন, আমার ভাবতে খুব গা শিউরে ওঠে। কি অসাধারণ করে লিখলেন আপনি। এই শব্দটি আমি যখন লিখেছিলাম তখন আমিও খুব শিউরে উঠেছিলাম লেখার পরে। অনেক সময় হয় না যে মানে ঠিক মনের মতন লেখাটা হয়ে যায় আর কি, সবসময় তো হয় না, খিদেটা রয়ে যায় খিদে, কিন্তু মাঝে মাঝে হয়ে যায় যে ঠিকঠাক লিখলাম আর কি। এই শব্দটি লিখে আমার খুব আনন্দ হয়েছিল। এটা কিন্তু আমার কলেজ লাইফে লেখা এই কবিতাগুলো। তারপরে লিখলেন মহসিনা খাতুন, অসাধারণ, খুব ভালো লাগলো আজকের প্রোগ্রাম দাদা, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সব সময়। সোমালারি মল্লিক, আহা হারিয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ। শামীমা আক্তার লিখছেন বৃষ্টি এক পশলা, অপূর্ব অপূর্ব দাদা, ঠিক, অনেক অনেক শুভেচ্ছা। নিহা রঞ্জন মল্লিক লিখছেন দারুণ দারুণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। সোমা লাহিড়ী মল্লিক লিখছেন ফিলিং 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 বৃষ্টি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বেস্ট উইশেস অলওয়েজ। নিহা রঞ্জন মল্লিক, অপূর্ব, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। মৈত্রী দাস লিখছেন আহা অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। মহসিনা খাতুন লিখছেন আহা কি অসাধারণ দাদা, কণ্ঠের সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। নূর ইসলাম লিখছেন অনেক পরে এলাম, দেখে নিও রেকর্ডেড ভার্সন নূর, তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সবসময়। তাপস কর্মকার, বাহ কি সুন্দর করে গাইলে, থ্যাংক ইউ তাপস, অনেক অনেক শুভেচ্ছা সবসময় তোমাকে। শামীমা আক্তার, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, মাইন্ড ব্লোয়িং দাদা, আবার আবার সেই কথা, সেই মারাত্মক কথাটি টেনে ধরলেন। কি করে শোনেনি লাইভে, মানে এরকম গান তো একবার করে একটা লাইন বলে যাচ্ছি, তার মাঝখান থেকে কি অসম্ভব মন দিয়ে শুনলে এরকম ভাবে লেখা যায়, আমি তাই ভাবি। নূর ইসলাম, কতদিন দেখা হয় না, ঠিক কথা নূর, খুব শিগগিরই দেখা হবে করোনা কাল অতিবাহিত হলে, এই ইচ্ছে রাখলাম। রিনা দে লিখছেন অপূর্ব অপূর্ব অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নূর ইসলাম, পরের পর্বে প্রথম থেকে দেখবো, ঠিক কথা নূর, একদম, শুভেচ্ছা তোমাকে। মৈত্রী দাস, আপনার শব্দচয়ন অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার আরো লিখছেন দাদা আপনার সব গানের আগের কবিতাগুলো যদি পেতাম, আচ্ছা আমি অবশ্যই আপনাকে পাঠাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আজকের অতিথির, এটাই আমার সব থেকে খারাপ লাগছে। আমি একটু অপেক্ষা করব, জানি না উনি ফিরে আসতে পারবেন কিনা, তার কারণ ফিরে না আসলে পরে বিদায় নেওয়াটা বড় একটা অস্বস্তির জায়গা তৈরি হবে। আমি একটু ফোন করে দেখি যে আবার লিঙ্ক আপ করতে পারবেন কিনা উনি। ততক্ষণ পড়ে নিই। বৃষ্টি বোধহয় কলেজের সময়ের না, হ্যাঁ একেবারেই তাই, কি দারুণ লিখলি। হ্যাঁ, আরেকবার আসতে পারবি বৌদি? হ্যাঁ, ওহো আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তাহলে বিদায়, আমি তাহলে ক্লোজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার সাথে কথা হলো এই মাত্র, লিঙ্ক ফেলিওর হওয়ার জন্য এই ঘটনাটি ঘটেছে। শুভেচ্ছা পাঠিয়েছেন ওনার তরফ থেকে, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজ এই অবধি, আবার দেখা হবে সামনের এপিসোডে। লিখলেন শামীমা আক্তার, অপেক্ষা করতে করতে গান হয়ে যাক দাদা, না আজ আর মাফ করুন, আজ অপেক্ষা তো আর করতে হবে না, তখন ওনার নেটওয়ার্ক ফেলিওর হয়েছে। অবশ্যই খুব শিগগিরই ফিরে আসবো সামনের এপিসোডে সংলাপিত শোভনীকে, এবং গান দিয়ে শুরু করব আপনার কথা রেখে সেই এপিসোড। আজ এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শুভরাত্রি।